প্রিয় ভাইরা, এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে কোরআন শুনতে পাচ্ছেন, এজন্য আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে একবার বলেন না আলহামদুলিল্লাহ। আজকে ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকের উপর আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকের আলোচনার বিষয়টা। আজকের আলোচনার বিষয়ের নাম হচ্ছে কিয়ামত। সবাই বলবেন আলোচনার বিষয়ের নাম কি? কিয়ামত। কিয়ামত মানে হচ্ছে ধ্বংস। কিয়ামত মানে হচ্ছে সব কিছু নিঃশেষ হয়ে যাওয়া, সব শেষ হয়ে যাওয়া। নভমণ্ডল ভূমণ্ডল কোনো জায়গায় কোনো কিছু থাকবে না কিয়ামত যখন হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে এই দুনিয়াটা সৃষ্টি করেছেন। এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় পর্বত নদী নালা খাল বিল পুকুর পুষ্করণী কত কি দিয়েছেন, সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য দিয়েছেন। এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করেছেন। কাদের জন্য সৃষ্টি করেছেন জানার দরকার। জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতি ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 29 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষরা শুনে নাও, তিনি সেই সত্তা, তার মানে হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যা কিছু দিয়েছেন, সৃষ্টি করেছেন, সৌন্দর্য দিয়ে দুনিয়া ভরপুর করে দিয়েছেন। এই দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই দুনিয়াটা সৃষ্টি করলাম, দুনিয়াটা সুন্দর করে বানালাম তোমরা মানুষদের জন্যই। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমরা এই আয়াত থেকে জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা সৃষ্টি করেছেন আমরা মানুষদের জন্য। এবার বলবেন, এই আল্লাহ মানুষকে বানালেন কি জন্য, কার জন্য আল্লাহ মানুষকে বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা যারিয়াত 56 নম্বর আয়াত, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। তার মানে মানুষকে আল্লাহ বানালেন আল্লাহর জন্য, সুন্দর করে দুনিয়াটা বানালেন আল্লাহ মানুষদের জন্য, আর মানুষদেরকে বানালেন কার জন্য? আল্লাহর জন্য। এবার আপনারা রাজবাড়ির পাংশা এলাকার শিক্ষিত জ্ঞানী বিচক্ষণ স্মার্ট মানুষ, আপনারা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা দুনিয়াকে সৃষ্টি করেছেন কয় দিনে? জোরে বলবেন কয় দিনে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আরাফের 54 নম্বর আয়াতের মধ্যে রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নভমণ্ডল ভূমণ্ডলের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ বানাইছি 6 দিনে। জোরে বলেন কয় দিনে? এখানে বোঝার বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যদি জবান দিয়ে একবার বলতেন কুন ফায়াকুন, হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আসমান সৃষ্টি হয়ে যেত, দুনিয়া সৃষ্টি হয়ে যেত, সবকিছু সৃষ্টি হয়ে যেত। তারপর আল্লাহ কুন ফায়াকুন বললেই দুনিয়া সৃষ্টি হয়ে যেত। তারপর আল্লাহ কুন ফায়াকুন না বলে 6 দিন সময় নিয়ে কেন দুনিয়াটা সৃষ্টি করলেন? এর ভিতরে কারণ আছে না? না, কারণটা হচ্ছে আমি বাংলাদেশের বিভিন্ন বড় বড় জেলা শহরে যখন মাহফিলে যাই, যাওয়ার পরে মাঝে মধ্যেই গাড়ির গ্লাসে ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েরা গ্লাসের মধ্যে টোকা দেয়। টোকা দিলে গ্লাসটা খুলে দিলে ফুলের মালা নিয়ে বলে, ভাইয়া একটা মালা কিনে নেন। মালার দাম কত? বলে 20 টাকা। এখন মালার কিন্তু আমার কোনো প্রয়োজন নাই, তারপরও মাঝে মধ্যে মালা কিনে নেই। ফুলের মালার কোনো প্রয়োজন না থাকলেও কিনে নেই, এই কারণেই হয়তো ওই ফুলের মালা দিয়ে আমার কোনো কাজে আসবে না, কিন্তু 20 টাকা দিয়ে ওই মালাটা কিনে নিলে ওই 20 টাকা দিয়ে ওই বাচ্চার একবেলা খাবারের ব্যবস্থা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
এইবার ওই বাচ্চার কাছে জিজ্ঞেস করা হলো, বাবা এই যে ফুলের মালা তুমি বানিয়েছো, প্রত্যেকটা দিন তুমি কয়টা মালা বানিয়ে বিক্রি করো? সে বলে 50 থেকে 60টা, ধরে নেন মোটামুটি 50টা মালা বানাই, বিক্রির জন্য 50টা মালা বানাই। এইবারে বিক্রির জন্য নয়, স্বাভাবিকভাবে তার কোনো কাছের মানুষ প্রিয়জন যদি তাকে বলে তুমি আমার জন্য একটা ফুলের মালা বানিয়ে দাও, এবার বলবেন স্বাভাবিকভাবে বিক্রির জন্য যে মালাগুলো বানায় ওই রকম করেই মালা বানাবে, নাকি তার চাইতে কাছের মানুষ, নিজের মানুষ, নিকটস্থ মানুষের জন্য একটু মায়া বেশি দিয়ে সময় নিয়ে মালা বানাবে? একটু মহব্বত দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে, সময় একটু বেশি দিয়ে তারপরে মালা তৈরি করবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, ঠিক তেমন করে ওই বাচ্চাটাকে যদি অন্যান্য বিক্রির জন্য মালা বানাইতে সময় লাগে 20 মিনিট, তাহলে কাছের মানুষের জন্য প্রথমেই বাজার থেকে ফুলগুলো এনে সবচাইতে ভালো ভালো ফুলগুলো, উৎকৃষ্ট ফুলগুলো আলাদা করবে, করার পরে সেই ফুল দিয়ে মালা তৈরি করবে। অন্যান্য মালা বিক্রির জন্য বানাইতে সময় যদি লাগে 20 মিনিট, কাছের মানুষের জন্য মালা বানাইতে সময় নেবে 30 মিনিট, 10 মিনিট মিনিমাম বেশি নেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বললে দুনিয়া সৃষ্টি হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এই দুনিয়াটা সৃষ্টি করতে 6 দিন সময় কেন নিলেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা সৃষ্টি করেছেন তার মুমিন বান্দাদের জন্য। এই দুনিয়াটা কোন কাফের মুশরিক বেঈদিনদের জন্য বানান নাই। আল্লাহ দুনিয়া বানিয়েছেন শুধুমাত্র মুমিন বান্দাদের জন্য, আর ভালোবাসার প্রিয় কাছের মানুষ মুমিন বান্দাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মায়া দিয়ে দুনিয়া বানালেন। এজন্য আল্লাহ কুন ফায়াকুন বলে হয়ে যাও বললেন না, 6 দিন সময় নিয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ধীরে সুস্থে দুনিয়াটা সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন মুমিন বান্দাদের জন্য। এখন বলবেন হুজুর, দুনিয়া যদি আল্লাহ মুমিন বান্দাদের জন্য সৃষ্টি করে, তাহলে এই দুনিয়ার মধ্যে কাফের আছে, বেঈদিন আছে, মুশরিক আছে, ইহুদি আছে, নাসারা আছে, আর অন্যান্য ধর্মাবলম্বী আছে, যাদের ঈমান নাই তারাও আছে। মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য দুনিয়া যদি বানানো হয়, তাহলে তারা কেমনে বেঁচে আছে আপনি একটু বলেন তো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য দুনিয়া বানালেন, আর ওই মুমিন বান্দাদের ওসিলা করে দুনিয়ার মধ্যে অন্যান্য মানুষগুলো জীবিত আছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি একজন মুমিন বান্দাও না থাকতো, তাহলে এই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সংগঠিত করে দিতেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, শুধুমাত্র ঈমানদারদের জন্য রব্বুল আলামিন দুনিয়াটা টিকিয়ে রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন, লা তাকুমুস সাআ, আল্লাহর নবী বলেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা লা ইয়াখালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী বলেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে একজনও আল্লাহ আল্লাহ বলার মতো ঈমানদার বান্দা অবশিষ্ট থাকবে। সুবহানাল্লাহ। তার মানে কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে একজনও আল্লাহ আল্লাহ বলার মতো ঈমানদার ব্যক্তি জীবিত থাকবে। তার মানে ঈমানদার, আপনারা বলেন তো মুসলমানের সংখ্যা বাড়তেছে না কমতেছে? 1971 সালে তখন যখন আদমশুমারি করা হয়েছিল, তখন জনসংখ্যা ছিল 7.5 কোটি, তাই না? 7.5 কোটি। আর মনে করেন তখন 7.5 কোটির মধ্যে 7 কোটি মুসলমান আর বাকি 50 লক্ষ অন্যান্য ধর্মাবলম্বী। 2024 সালে আদমশুমারি করা হলো, বর্তমান জনসংখ্যা ধরে নেন 20 কোটি। জোরে বলবেন কত কোটি? 20 কোটির মধ্যে মনে করেন মুসলমানের সংখ্যা 18 কোটি, অন্যান্য ধর্মাবলম্বী 2 কোটি। তার মানে এই কয়েক বছরের ব্যবধানে মুসলমানের সংখ্যা প্রায় 3 গুণের বেশি বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তেইছে, ঈমানদারের সংখ্যা দিন দিন বাড়তেইছে। নবীর হাদিস অনুযায়ী মুসলমানের সংখ্যা যেহেতু বাড়তেছে, কিয়ামত তো পিছাচ্ছে, তাই না? তাই যদি হয় তাহলে আজকে বাড়িতে যাই আমরা প্রত্যেকে 4-5টা করে বাচ্চা নেব, কিয়ামত যাতে কোনো মতে আমাদের কাছে না আসতে পারে। হ্যাঁ, তাই না? তাই না? বাচ্চা নিলে তো কিয়ামত, মুসলমান যত বাড়বে, ঈমানদার যত বাড়বে, কিয়ামত তো তত পিছাবে। তাই কি না? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এই যে দেখতেছেন কাগজ, এই কাগজের মধ্যে যদি আমি কলম দিয়ে লিখে দেই পানি, তাহলে এই কাগজ না মনে হয় ভিজে যাবে? এই কাগজের মধ্যে যদি আমি কলম দিয়ে লিখে দেই আগুন, তাহলে কাগজে তো আগুন লেগে পুড়ে যাবে, পুড়বে না? প্রিয় ভাইয়েরা আমার লক্ষ্য করেন, কাগজের মধ্যে কলম দিয়া পানি লিখে দিলে কাগজ যেমন পুড়ে যায় না, কাগজের মধ্যে কলম দিয়া আগুন লিখে দিলে কাগজ যেমন
আগুনে পুড়ে যায় না, পানিতেও ভিজে যায় না, ঠিক তেমন করে আল্লাহর নবীর হাদিসটা ঠিক। মুসলমান এর সংখ্যা বাড়তেছে, নামে ইমানদারের সংখ্যা বাড়তেছে, কিন্তু আসলে প্রকৃত ইমানদারের সংখ্যা বাড়তেছে না। কারণ মুসলমান আজকে আমরা কাগজে কলমে মুসলমান। আপনার ভোটার আইডির মধ্যে লেখা থাকবে আপনার ধর্ম ইসলাম, পাসপোর্টের মধ্যে লেখা থাকবে আপনি মুসলমান, আপনার জাতীয় পরিচয় পত্রের মধ্যে, জন্ম নিবন্ধনের মধ্যে সেখানেও লেখা থাকবে আপনি মুসলমান। কিন্তু আসলে আপনার সব জায়গায় মুসলমান লেখা থাকলেও প্রকৃত পক্ষে আপনি মুসলমান কাগজে কলমে, প্রকৃত আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আমরা এখনো প্রকৃত পক্ষে মুসলমান পরিপূর্ণ হতে পারি নাই, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াতে মুসলমানের সংখ্যা কমতেছে, আমরা মনে করতেছি মুসলমানের সংখ্যা বেড়ে যায়, কিন্তু আসলে মুসলমানের সংখ্যা বাড়তেছে, কিন্তু প্রকৃত ইমানদারের সংখ্যা কমে যাচ্ছে। আল্লাহর নবী বলেন ইয়াতি আলান নাসি জামান, অচিরে এমন একটা জামানা আসবে ইয়াসতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। আল্লাহর নবী বলেন অচিরে এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে শুধুমাত্র মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু একজন ইমানদার বান্দাও খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে মনে হয় আল্লাহর নবী খাস করে ওই ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব আর মসজিদের সভাপতি বাদ দিয়ে অন্যান্য সবার কথা বলছে, যে মসজিদের ইমাম, সভাপতি আর মুয়াজ্জিম এই তিনজন বাদ দিয়ে বাকিদের ইমাম থাকবে না, এই কথা নবী বলছে নাকি? আল্লাহর নবী বললেন অচিরে এমন একটা জামানা আসবে ইয়াসতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। তার মানে আপনার কাগজের মধ্যে লেখা থাকবে আপনি মুসলমান, কাগজে কলমে মুসলমান, ভোটার আইডিতে আপনার ধর্ম ইসলাম, পাসপোর্টের মধ্যে আপনার ধর্ম ইসলাম, কিন্তু নবীর হাদিস অনুযায়ী মুসলমানদের সংখ্যা যতই বাড়ুক না কেন, ইমানদারের সংখ্যা কমতে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, এইভাবে মুসলমানের সংখ্যা কাগজে কলমে দাঁড়ালেও বাড়লেও অরিজিনাল ইমানদারের সংখ্যা আস্তে আস্তে কমতে শুরু করবে। আর আল্লাহর নবীর হাদিস অনুযায়ী ইমানদারের সংখ্যা যত বেশি কমবে তত তাড়াতাড়ি কিয়ামত আমাদের কাছে চলে আসবে। তার মানে ইমানদারের সংখ্যা কমতেছে, কিয়ামত কাছাচ্ছে নাকি বাড়াচ্ছে? জোরে বলেন। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, এইবার ইমানদারের সংখ্যা কমতেছে, কমতে তাম পৃথিবীর মধ্যে ইমানদারের সংখ্যা কমে যাওয়া শুরু করে দিবে। ধরে নেন পুরো বাংলাদেশ মিলে ইমানদারের সংখ্যা হয়ে যাবে মাত্র 100। ভারতবর্ষ পুরা ভারত মিলা মুসলমানের সংখ্যা 50 জন, পাকিস্তানে 100 জন, সৌদি আরবে 100 জন, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, আফগানিস্তান, পাকিস্তান, তাম বিশ্ব মিলিয়া মুসলমানের সংখ্যা যখন 4 থেকে 5 হাজার হয়ে যাবে, তাম পৃথিবীর মুসলমান, বুঝেন এখনই তো মানুষের সংখ্যা 800 কোটি, মুসলমান প্রায় 200 কোটি, কিন্তু নবীর হাদিস অনুযায়ী মুসলমান কমতে তাম পৃথিবীর মুসলমান কমতে যখন মাত্র 4-5 হাজার হয়ে যাবে, তখন আল্লাহর নবী বলেন ভয়ানক একটা ঘটনা ঘটবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবীর সাহাবীরা নবীর কাছে তো জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআত, নবী গো কিয়ামত কবে হবে? আল্লাহর নবী তখন বললেন আনা ওয়াসাকাতাইন, কিয়ামত, আল্লাহর নবী বলেন আমি নবী এবং আমার উম্মতের মধ্যে কিয়ামতের বেশি দূরত্ব নাই, আমি নবীর পরে আমার উম্মত কিয়ামতের জন্য বেশি সময় পাবে না। এমন পরিস্থিতি চলে আসবে প্রিয় ভাইরা আমার। আল্লাহর নবী বলছেন নবীজির ইন্তেকালের পরে, নবীর উম্মতকে বেশি সময় থাকবে। কিন্তু আজকে আমরা ভোগ বিলাস নিয়ে ব্যস্ত হয়ে গেছি, রঙিন দুনিয়ার পিছনে দৌড়ানো নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি। কিন্তু নবীর হাদিস অনুযায়ী ইমানদার কমতে একদম যখন কমে যাবে, নবী বলেন ইন্নাল্লাহা ইয়াবাতুর হামিনাল ইয়ামান আলিয়ানা মিনাল হারির,
নবী বলতেছেন ইয়ামান নামক দেশ থেকে তামাম দুনিয়ার ঈমানদার যখন কমে যাবে ইয়ামান নামক দেশ থেকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা মৃদু হাওয়া পাঠাবেন, মৃদু বাতাস পাঠাবেন। যে মৃদু হাওয়াটা, যে মৃদু বাতাসটা তামাম পৃথিবীর মধ্যে একটা চক করে দেবেন। আল্লাহর নবী বলছেন মিম্মা শারিকিল আরদি ইলা মাগরিবিহা, আল্লাহর নবী বলেন এইটা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তামাম পৃথিবীর মধ্যে একটা ঘূর্ণিপাক দেবে, একটা ঘূর্ণন দেবে। আর এই হাওয়াটা তামাম পৃথিবীর মধ্যে যখন ঘূর্ণিপাক দেবে, একটা ঘূর্ণিপাকে তামাম পৃথিবীতে অবশিষ্ট যে মুসলমান গুলো ছিল, ইমানদার গুলো ছিল, ওই অবশিষ্ট 4,500 ইমানদার একসঙ্গেই হাওয়া শরীরে লেগে তাদের ভিতর থেকে রূহটা বের হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে এই বাতাস তামাম ইয়ামান দেশ থেকে আসবে, তামাম পৃথিবীর মধ্যে একটা ঘূর্ণিপাক দেবে। যেই 4-5 অবশিষ্ট প্রকৃত ইমানদার ছিল তারাও মারা যাবে। এবার বলেন তো দুনিয়ার মধ্যে ইমানদার আর কয়জন আছে? জোরে বলেন কয়জন আছে? আর একজন ইমানদার নাই। দুনিয়া যখন ইমানদার শূন্য হয়ে যাবে, কাফের বেঈদিন মুশরিক মুনাফিকরা থাকবে, শুধুমাত্র একজন প্রকৃতপক্ষে ইমানদার থাকবে না। আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা বহু থাকবে, কিন্তু ইমানদার থাকবে না। এমন সময় যখন চলে আসবে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার সব মানুষ যখন মারা যাবে, তখন আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালামের ভিতরে রব্বুল আলামিন যেদিন রূহ ফুঁকে দিয়েছিল, ওই দিনটা ছিল শুক্রবারের দিন। এরপরে হযরত আদম আলাইহিস সালামকে যেদিন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন, ওই দিন ছিল জুমাবারের দিন। এবং আদমকে যেদিন ইন্তেকাল করানো হয়েছিল, রূহ বের করে নেওয়া হয়েছিল, ওই দিনটাও ছিল জুমাবারের দিন। আর আল্লাহর নবী বলেন এই জুমাবারের দিনে, শুক্রবার, দুনিয়ার কোন এক জুমাবারের দিনে এই দুনিয়ার মধ্যে আল্লাহ কিয়ামত সংগঠিত করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য যেদিন জুমাবার আসবে, জুমার দিন আসবে, এই জুমাবারের দিনে আমাদেরকে বেশি বেশি আল্লাহর ভয়, অন্তরের মধ্যে আল্লাহর ভয় ভীতি এনে আল্লাহর ইবাদত বান্দিগি বেশি বেশি করার দরকার আছে না নাই? একটু বেশি বেশি আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও, কিয়ামতের ভয়ানক আযাব থেকে তুমি আমাদেরকে মুক্তি দান করো। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে সৃষ্টি করেছেন, নাম তার ইসরাফিল আলাইহিস সালাম। তাকে সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালামের কাজ হলো সিংহা নিয়ে দাঁড়িয়ে থাকা আর আল্লাহর অর্ডারের অপেক্ষা করা। আল্লাহ যখন অর্ডার দেবে, আল্লাহর অর্ডারের সঙ্গে সঙ্গে সিংহার মধ্যে 3টা ফুৎকার দিতে হবে তাকে। জোরে বলবেন ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে কয়টা? ইমানদার শূন্য দুনিয়াতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে ডাক দিয়া বলবে, ইসরাফিল তুমি এবার সিংহার মধ্যে ফুৎকার দিয়া দাও। ইসরাফিল আলাইহিস সালাম যেই না সিংহার মধ্যে ফুৎকার দিয়া দিবে, তামাম দুনিয়ার মধ্যে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 8-9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাইযা নুকিরা ফিন্নাকুর ফাযালিকা ইয়াউমুন আসীর। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই আয়াতের মধ্যে পরপর বলছেন ফাইযা নুকিরা ফিন্নাকুর ফাযালিকা ইয়াউমুন আসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষরা ওই কিয়ামতের দিনটা হবে, যেদিন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, ওই দিনটা হবে বড়ই ভয়ানক দিন, ওই দিনটা হবে কঠিন দিন। তার মানে যেদিন কিয়ামতের জন্য ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবে, ওই দিনটা এমন ভয়ানক হবে, বলছেন এই ভয়ানক হবে, বলছেন জোরে বলেন কে? আল্লাহ। তাহলে আমরা দুনিয়ার মানুষদের ভয়ানক আর আল্লাহর বলা ভয়ানক একই নাকি আল্লাহরটা বেশি ভয়ানক? জোরে বলেন আল্লাহরটা কম ভয়ানক নাকি বেশি ভয়ানক? আমার প্রিয় ভাইয়ের, আল্লাহটা কেমন ভয়ানক হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া খরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা জিলজালের মধ্যে ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষরা শোনো, যখন পৃথিবী প্রকম্পিত হয়ে যাবে, তখন পুরো দুনিয়াটা বমন করে দিবে, বমি
করে তার ভিতরে যা আছে সবকিছু বের করে দিবে। তার মানে হলো এই দুনিয়ার মধ্যে, এই জমিনের মধ্যে আছে আল্লাহর দেওয়া অগণিত খনিজ সম্পদ। এই জমিনের নিচে আছে স্বর্ণের খনি, এই জমিনের নিচে আছে হীরার খনি, এই জমিনের নিচে আছে ইউরেনিয়ামের খনি, এই জমিনের নিচে আছে তেলের খনি, গ্যাসের খনি। ওই কিয়ামতের দিনে ইসরাফিলের সিংহার ফুৎকারের সঙ্গে জমিনটা ফেটে যাবে আর নিচের সব খনিগুলো বের হয়ে আসবে। মানুষের সামনে বিশাল বড় বড় স্বর্ণের পাহাড়গুলো ভেসে উঠবে। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষের স্বর্ণের প্রতি লোভ কম না বেশি? আমি যদি এখন এক মুঠো স্বর্ণের কয়েন আপনাদের মধ্যে ফুঁকে দিই, তাহলে বলেন তো ওই কয়েন যদি ফুঁকে দিয়ে বলি যে যেটা পাবেন নিয়ে নেন, এখানে মারামারি শুরু হবে কি হবে না? ঠিক তেমন করে প্রিয় ভাইয়েরা, স্বর্ণের প্রতি মানুষের দুর্বলতা আছে। কিন্তু সেদিন মানুষের সামনে স্বর্ণের খনি ভেসে উঠবে, জমিন পেটের মধ্যে থেকে হীরার খনি, স্বর্ণের খনি বের করে দিবে। মানুষের সামনে বিশাল বড় বড় স্বর্ণের স্তূপ থাকবে। কিন্তু কিয়ামতের প্রকম্পন এমন ভয়ানক হবে, দুনিয়াটা থরথর থরথর করে কাঁপবে। আর এই দুনিয়ার কাঁপুনের কারণে দুনিয়ার মানুষরা স্বর্ণ চোখের সামনে থাকার পরও স্বর্ণ নেওয়ার মতো হুঁশ তারা খুঁজে পাবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমন অবস্থা হয়ে যাবে দুনিয়ার মানুষরা। কি বলবে? আল্লাহ বলেন, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষটা বলবে এর কি হলো, এই দুনিয়ার কি হয়ে গেল, এই দুনিয়ার মধ্যে এমন কেন হচ্ছে, এই দুনিয়া কেন থরথর থরথর করে কাঁপতেছে। মানুষরা ভয় পাবে, মানুষরা বুঝতে পারবে আমরা মনে হয় আর কেউ বাঁচবো না। আর আল্লাহ বলছেন কেমন ভয়ানক হবে। সূরা হাজ্জের 1 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার। কত ভয়ানক কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিয়ামত যখন শুরু হয়ে যাবে, এই কিয়ামতটা হবে আল্লাহ বলছেন বড়ই ভয়ানক। এমন ভয়ানক কিয়ামত হবে যেই ভয়ের কারণে মানুষদের অবস্থা কেমন খারাপ হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানায়া দেয়, দুনিয়ার মানুষরা শুনে দাও সেদিন অবস্থাটা কেমন ভয়ানক হবে। এমন ভয়ানক অবস্থা সেই কিয়ামতের ময়দানে হয়ে যাবে। একজন দুধ পান করানোর মতো দুধের সন্তানকে তার মা ভুলে যাবে। দুনিয়াতে দেখবেন দুধের সন্তান যদি কোনো নারীর থাকে, এলাকার মধ্যে যদি আগুন লেগে যায়, তাহলে ওই আগুন দেখার জন্য মা সন্তানকে বাড়িতে রেখে যায় না, কোলের মধ্যে করে নিয়ে মা কিন্তু আগুন দেখার জন্য যায়। জনম দুঃখিনী মা যদি ছোট্ট সন্তানকে বিছানার উপর রেখে দেওয়ার পরে মা যদি রান্না করার জন্য রান্নাঘরের মধ্যে ঢোকে, তাহলে ওই সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে এক হাতে কোলে নেয় আর এক হাত দিয়া তরকারি রান্না করে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট সন্তান দুধের বাচ্চা যদি কোনো মায়ের থাকে, তাহলে ওই দুধের বাচ্চাকে জনম দুঃখিনী মা ওই সন্তানকে যদি ঘরের মধ্যে রেখে ওয়াশরুমের মধ্যে গোসল করতে যায়, মা বারবার দরজাটা একটুখানি ফাঁকা করে দরজাটা খুলে দেখে আমার কলিজার টুকরা বিছানা থেকে পড়ে গেল কিনা, আমার সোনাটা কান্না করতেছে কিনা। তার মানে বলেন তো দুধের বাচ্চার প্রতি জনম দুঃখিনী মায়ের কষ্ট কম নাকি বেশি, ভালোবাসা কম নাকি বেশি? মা যে সন্তানকে কত ভালোবাসতে পারে তার উজ্জ্বল নমুনা, তার বাস্তবতা আমি সেদিন বুঝতে পারলাম। রাজশাহী মেডিকেল হাসপাতালের কথা বলছি, মেডিকেল কলেজ হাসপাতালের কথা বলছি, রাজশাহী মেডিকেল কলেজের কথা বলছি। প্রিয় ভাইরা আমার, এই রাজশাহী মেডিকেল কলেজে একদিন গেলাম। মেডিকেলে যাওয়ার পরে দেখে একজন মা, তার হাতের মধ্যে ব্যান্ডেজ করা হচ্ছে, তার হাতটা চলছে গেছে, চামড়াগুলো খুলে নেওয়া হচ্ছে, নিয়ে তার হাতটা ড্রেসিং করে দিয়া তার হাতটা ব্যান্ডেজ করে দেওয়া হচ্ছে। ওই মায়ের সামনে ছোট্ট একটা বাচ্চা কাপড় দিয়ে পেঁচায় টেবিলের উপরে রেখে দেওয়া হয়েছে। এইবারে ওই মা বারবার একটা কথা বলছে,
আমার জাদুমণি, আমার কলিজার টুকরা সন্তান আমাকে আর কোনোদিন কি মা বলে ডাকবে না। এ কথা বলে বারবার জনম দুঃখিনী মা চিৎকার দিয়ে কাঁদতেছে। আমি অবাক হয়ে গেলাম। পার্শ্বের নার্সকে জিজ্ঞেস করা হলো, বোন এই মহিলা এরকম করে কাঁদে কেন, বাচ্চার কি হয়েছে? নার্স বলছে, হুজুর বড় ভয়ানক কথা, আমার এলাকার এই মহিলা গরিব মানুষ, তার স্বামী গ্রামের কৃষক মানুষ, প্রত্যেকদিন শীতের দিনে খেজুর গাছের রস লাগায়, ওই রস বাড়িতে আনে, জাল দিয়ে গুড় তৈরি করে বাজারে বিক্রি করে। খেজুর গাছের রস লাগানো দেখছেন তো? প্রত্যেক দিনের মতো আজকে সকালবেলা ওই এই সন্তানের বাবা খেজুর গাছের রস বাড়িতে আনছে, বড় একটা ডেস্কের মধ্যে ঢালছে, রসগুলা ঢেলে বাহিরে চলে গেছে। আর এই বাচ্চার জনম দুঃখিনী মা ওই খেজুর গাছের রসটা বাড়ির উঠানে উনুনের উপরে উঠায়া দিয়া উনুনের মধ্যে জাল ধরায়া দিছে। দেওয়ার পরে যখন রসটা জালের কারণে টকবক করে ফুটতেছিল, এমন সময় জনম দুঃখিনী মা কোনো একটা কাজের কারণে ঘরের মধ্যে গেছে। ওই ছোট্ট বাচ্চা বুঝতে পারে নাই। ওই রসের ডেস্কির কাছে হাঁটতে চলে আসছি। আসার পরে মা কি জিনিস, যুবক ভাই কান লাগান, মা কি জিনিস। ওই বাচ্চা হাঁটতে ওই রসের ডেস্কির কাছে চলে আসছে। আসার পরে ওই ডেস্কির কাছে ঘোরাঘুরি খেলাধুলা করতেছে। ঘোরাঘুরি করতে করতে ওই বাচ্চা ওই রসের ডেস্কির মধ্যে পা হড়কে পড়ে গেছে। পা হড়কে রসের ডেস্কির মধ্যে পড়ে যাওয়ার পরে একবার চিৎকার দিয়েছে, মা মা বলে চিৎকার দিয়ে কান্না শুরু করেছে। একবার এমন জোরে চিৎকার দিয়েছে, জনম দুঃখিনী মা ঘর থেকে দৌড়ে বের হওয়ার সময় দেখে আমার কলিজার টুকরা সন্তান আমারই চোখের সামনে ওই গরম রসের ডেস্কের মধ্যে পড়ে গেল। জনম দুঃখিনী মা সহ্য করতে পারে না। আমরা মাকে কষ্ট দিই, মাকে ভালোবাসি না, কিন্তু ওই মা আমাদেরকে কত ভালোবাসে, তার উজ্জ্বল দৃষ্টান্ত সেদিন আমি পেয়ে গেলাম। ওই জনম দুঃখিনী মা হাঁটতে ওই রসের ডেস্কের কাছে চলে আসছে। ওই মা রসের ডেস্কের কাছে দৌড় দিয়ে আইসা ওই ছোট্ট বাচ্চা রসের ডেস্কের মধ্যে পড়ে গেছে। পড়ে ওই জায়গায় ওই উত্তপ্ত টকবকে ফুটন্ত রসের ডেস্কের মধ্যে মা কিন্তু নিজেও জানে এই রসের ডেস্কের মধ্যে আমি যদি এখন হাত ঢুকিয়ে দিই আবার হাত ঝলসে যাবে, পড়ে যাবে। কিন্তু সন্তানের প্রতি কেমন ভালোবাসা, কেমন মায়া। জনম দুঃখিনী মা একটু দেরি করলো না, ওই বাচ্চাকে বাঁচানোর জন্য নিজের জীবনের মা ত্যাগ করে ওই কলিজার টুকরা সন্তানের মায়ে পড়ে জনম দুঃখিনী মা গরম উত্তপ্ত রসের ডেস্কির মধ্যে দুইটা হাত ঢুকায়া দিয়া ওই সন্তানকে বের করে কোলের মধ্যে জড়ায় নিছে। আল্লাহু আকবার। এর নাম হলো মা। প্রিয় ভাইয়ের আমার, মা সন্তানকে কত বেশি ভালোবাসে। এলাকার লোকজন জড়ো হয়ে গেল। মায়ের কাপড়ের সঙ্গে সন্তানের চামড়া একদম আটকে গেছে, মায়ের দুইটা হাত ঝলসে গেছে, চামড়াগুলো ফুসকা পড়ে খুলে যায়, এরকম অবস্থা। ওই জনম দুঃখিনী মায়ের কোলের মধ্যে ওই জায়গায় সন্তান মারা গেছে, কিন্তু মাকে সান্ত্বনা দেওয়ার জন্য মার বাচ্চা দুইটাকেই হাসপাতালে নিয়ে হয়েছে, বাচ্চাকে ব্যান্ডেজ করে রেখে দেওয়া হয়েছে। আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না দৃশ্যটা দেখে। জনম দুঃখিনী মা, আমরা হাতের মধ্যে সামান্য কোন সিরিজ ঢুকিয়ে দিলে, একটুখানি চিমটি লাগলে, পিঁপড়াই কামড়ালে শব্দ আমরা করে কান্না করি। আর ওই জনম দুঃখিনী মায়ের হাতটা চলছে গেছে, ডাক্তার হাতের সামনে টান দিয়ে খুলে ড্রেসিং করে দিয়া ব্যান্ডেজ করে দেয়। আর ওই জনম দুঃখিনী মা একবারও শব্দ পর্যন্ত করে না। মা বারবার বলতেছে, আমার কলিজার টুকরা জাদুমণি, আমার নয়নের পুতুলিকে আবার আর কোনোদিন মা বলে ডাকবে না। এর নাম হলো মা। আল্লাহ কি বলছেন? হামলিল হামলাহা ওয়া তারান নাস সুকারা। রব্বুল আলামিন বলেন, সেদিন এমন ভয়ানক অবস্থা হবে, মা তার দুধের বাচ্চাকে চিনবে না। জনম দুঃখিনী মা ভুলে যাবে তার দুনিয়াতে কোন দুধের বাচ্চা আছে। কিয়ামত এত ভয়ানক হবে, এত প্রকম্পিত হবে দুনিয়াটা। আমার প্রিয় ভাইরা, এরপরে রব্বুল আলামিন বলেন, যেই মহিলাদের পেটের মধ্যে 7 মাস 8 মাস 9 মাসের বাচ্চা আছে, ওই মহিলারা কিয়ামতের কারণে দুনিয়াটা যখন থরথর করে কাঁপা শুরু করবে, ওই কাঁপনের কারণে ভয়ের চোটে 7 মাস 8 মাস 9 মাস 10 মাসের গর্ভবতী নারীদের পেট থেকে গর্ভপাত হয়ে জমিনের মধ্যে সন্তান প্রসব হয়ে যাবে। আল্লাহু আকবার।
আল্লাহ তো নিজেই বলছেন ওই দিন মানুষরা মদ খাবে না, গাঁজা খাবে না, ইয়াবা খাবে না, হেরোইন খাবে না, ফেন্সিডিল খাবে না, কোনো নেশাদ্রব্য পান করবে না। কিন্তু আল্লাহ বলেন ওই দিন কিয়ামতের অবস্থা এমন ভয়ানক হয়ে যাবে, মানুষরা নেশা পান না করেও মাতালের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াতে থাকবে। আল্লাহু আকবার। দুনিয়ার কি ভয়ানক অবস্থা হয়ে যাবে প্রিয় ভাইরা, মানুষগুলো মাতালের মতো হয়ে যাবে। মানুষরা বুঝতে পারবে আমি আর বাঁচবো না, কিছুক্ষণ পরে হয়তো বা কিয়ামত হয়ে যাবে। মানুষ বুঝতে পারবে আমার কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয়ে যাবে। আমি আপনি যদি বুঝতে পারি কিছুক্ষণের মধ্যে আমার আপনার মৃত্যু হয়ে যাবে ভাইরা আমার, তাহলে কিন্তু আমরা সর্বপ্রথম আমাদের বাড়িতে আমার বাবা মা, আমার ভাই বোন, আমার স্ত্রী সন্তানদের মুখ শেষবারের মতো দেখার জন্য বাড়িতে পরিবারের লোকেদের কাছে রওনা দিব, ঠিক না? মৃত্যুর কথা জানতে পারলে সর্বপ্রথম কাছের মানুষদেরকে একবার দেখতে যাব। শুধু তাই নয়, মৃত্যুর কথা জানতে পারলে ওসিয়ত করার জন্য দৌড়ে চলে যাব, বাবারে আমি তো মারা যাব, আমার জন্য মসজিদ মাদ্রাসা একটু দান করো। কিন্তু আল্লাহ বলছেন ওই দিন কিয়ামতের দিন কেমন ভয়ানক হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন এমন একটা ভয়ানক অবস্থা হবে, মানুষগুলো ওসিয়ত করার জন্য বাড়িতে দৌড় দিবে, সন্তানকে, মাকে, বাবাকে দেখার জন্য বাড়িতে দৌড় দিবে। কিন্তু বাড়িতে যাওয়ার আগে ওই দিন মা ছেড়ে বাবা সন্তানকে দেখার আগে, বাড়িতে যাওয়ার আগে, ওসিয়ত করার আগে রাস্তার মধ্যেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এমন ভয়ানক পরিস্থিতি সেদিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 14 নম্বর আয়াতে বলেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন ভয়ানক অবস্থা সেদিন হবে, এই জমিনটা থরথর করে কাঁপতে কাঁপতে জমিনটা ফেটে যাবে। এই জমিনটা ফেটে দুই ভাগ হয়ে যাবে। মহিলারা তরকারি নাড়ানোর জন্য সবজির মধ্যে চামচ দিয়ে যখন নাড়ানি দেয়, ওই সবজি একটার উপর আরেকটা উঠে যায়, তার উপর আরেকটা উঠে যায়, তার উপর আরেকটা উঠে যায়। কিয়ামতের দিনে 7 স্তবক জমিন, এক জমিন আরেক জমিনের উপরে উঠে যাবে, এক আসমান আরেক আসমানের উপরে উঠে যাবে, উল্টা পাল্টা হয়ে যাবে। তখন দুনিয়ার মানুষদের কি অবস্থা হবে? দুনিয়ার মানুষরা তখন কি করবে? আমাদের কি অবস্থা হবে? পাহাড়গুলো বালুর মতো হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, জমিনের মধ্যে এমন গজব শুরু হয়ে যাবে, মানুষরা তখন পাগলের মতো, মাতালের মতো ছুটতে থাকবে। এতক্ষণ চললো জমিনে বাড়া। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তুরের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়াউমা তামুরুস সামাউ মাউরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতক্ষণ তো জমিন থেকে এই গজবগুলো চলতেছিল, কিন্তু এবার জমিনে আযাব নয়, ইসরাফিলকে আল্লাহ দ্বিতীয় ফুঁক দিতে বলবে। দ্বিতীয় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে আসমানি বালা শুরু হয়ে যাবে। আসমানটা ভেঙে, আসমানটা ফেটে দুই ভাগ হয়ে যাবে। আসমানের চাঁদ খুলে পড়বে, সূর্য খুলে পড়বে, নক্ষত্র খুলে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়্যিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন সূর্য আলোকহীন হয়ে যাবে। সেদিন শুধু সূর্য আলোকহীন হবে না, নক্ষত্রগুলো মলিন হয়ে যাবে। সেই দিন পাহাড় পর্বতগুলো জমিন থেকে অপসারিত হয়ে যাবে। দুনিয়ার মানুষদের সেদিন কি অবস্থা হবে প্রিয় ভাইরা আমার? ওই বিজ্ঞানীরা তো গবেষণা করে বলতেছে সূর্য দুনিয়ার চাইতে, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই 13 লক্ষ গুণ বড় সূর্য যদি এই জমিনের মানুষদের উপরে ভেঙে ঠাস করে পড়ে যায়, তাহলে মানুষদের কি অবস্থা হবে? আমার ভাইয়ের ইসরাফিল আলাইহিস সালাম এবার দ্বিতীয়বার যখন সিংহার মধ্যে ফুঁক দেয়া দিবে, দ্বিতীয়বার সিংহার মধ্যে ফুঁক দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এইবার দুনিয়ার সব মানুষরা একসাথে ওই সিংহার ফুঁক শুনতে পাবে, সিংহার আওয়াজ শুনতে পাবে। আমেরিকা থেকে শোনা যাবে, রাশিয়া থেকে শোনা যাবে, ইউরোপের দেশগুলো থেকে শোনা যাবে, রাশিয়া থেকে, ভ্যাটিকান সিটি থেকে, বাংলাদেশ থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে, কুয়েত, কাতার, দুবাই, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, বাহরাইন, সৌদি আরব, তামাম পৃথিবীর সব
জায়গা থেকে মানুষগুলা একসঙ্গে সিংহের আওয়াজ শুনতে পাবে। কিন্তু ভয়ানক ব্যাপার হলো এই ওই সিংহের আওয়াজ আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে 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 এমন প্রবল আকার ধারণ করবে ইসরাফিলের সিংহের আওয়াজের কারণে দুনিয়াতে যত প্রাণী আছে সব প্রাণীগুলো জমিনের মধ্যে আওয়াজের তীব্রতার কারণে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। দুনিয়ার সব প্রাণীগুলো ওই জায়গায় মারা যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 68 নম্বর আয়াতে বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম খিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন সিংহার মধ্যে ফুঁক দেওয়া হবে ওই দিন আসমান জমিনের মধ্যে যারা আছে সব বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। ওই দিন কেউ বেঁচে থাকবে না। ওই দিন ভালো মানুষগুলো তো আগেই তো মারা গেছে। ওই দিন যত মানুষ দুনিয়াতে থাকবে, যত প্রাণী থাকবে, জিন থাকবে, এমনকি ফেরেশতারাও ওই দিন শুধুমাত্র 12 জন ছাড়া বাকি সব কিছু দুনিয়াতে ইন্তেকাল করবে, মারা যাবে। জোরে বলবেন বেঁচে থাকবে কয়জন? আরো জোরে বলেন কয়জন? শুধুমাত্র 12 জন বেঁচে থাকবে। এই 12 জনের মধ্যে 4 জন হলো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের সর্দার হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মালাকুল মউত, এরপরে তৃতীয় নাম্বার হযরত ইসরাফিল আলাইহিস সালাম, আর একজন হলো হযরতে মিকাইল আলাইহিস সালাম। এই 4 জন ফেরেশতা আর বাকি 8 জন হলো আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কা 17 নম্বর আয়াতে বলেন, ওয়াল মালাকুম আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিনে এমন একটা অবস্থা হবে, ফেরেশতাগণ থাকবে আসমানের প্রান্ত দেশে, শুধুমাত্র 8 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের আরশকে তাদের কাঁধের উপর বহন করবে। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে মানুষ থাকবে না, জিন থাকবে না, কেউ থাকবে না, শুধুমাত্র 12 জন থাকবে। 4 জন ওই ফেরেশতাদের সর্দার, আর 8 জন হলো আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা। ওই 8 জন আরশ বহনকারী ফেরেশতা তাদের কাঁধের উপর আল্লাহর আরশকে নিয়ে বহন করবে। আমার প্রিয় ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মালাকুল মউতকে ডাক দিয়ে বলবে, রে মালাকুল মউত, এখন দুনিয়াতে কিয়ামত হয়ে গেছে, আর কোনো প্রাণী বেঁচে নাই, কোনো মানুষ বেঁচে নাই, কোনো জিন বেঁচে নাই, কেউ বেঁচে নাই। অতএব মালাকুল মউত আমার আরশ বহন করার জন্য 8 জন ফেরেশতার দরকার। তুমি এই মুহূর্তে 8 জন ফেরেশতার জানটা কবজ করে নাও। মালাকুল মউত ওই 8 জন ফেরেশতার জান কবজ করে নাও। সঙ্গে সঙ্গে মালাকুল মউত যে 8 জন ফেরেশতার জান কবজ করে নিবে। এইবার বলেন তো বাকি থাকলো কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহ বলবেন, মালাকুল মউত এখন তো দুনিয়ার মধ্যে আর তো মানুষ জিন কিছুই নাই, দুনিয়াতে যেহেতু কেউ নাই, অতএব এই দুনিয়ার মধ্যে তো ফসলের দরকার নাই। আমার মুমিন বান্দারা দুনিয়ায় আর নাই, এই দুনিয়া তো ধ্বংস হয়ে গেছে, এই দুনিয়ার মধ্যে কিয়ামত হয়ে গেছে। কিয়ামত যখন হয়ে গেছে, দুনিয়ার মধ্যে ফসলের দরকার নাই, ফসলের যেহেতু দরকার নাই, মেঘেরও দরকার নাই, বৃষ্টিরও দরকার নাই, অতএব ওই মেঘ বৃষ্টির ফেরেশতা মিকাইলের আর দরকার নাই। রে মালাকুল মউত তুমি যাও, এই মুহূর্তে ওই মৃত্যুর ফেরেশতা যাও যাও যাও, মেঘ বৃষ্টির ফেরেশতা হযরত মিকাইলের জানটা তুমি কবজ করে নাও। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, মানে ওই মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত যায় হযরত মিকাইল আলাইহিস সালামের জানটা কবজ করে নিবে। নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, রে মালাকুল মউত এই মুহূর্তে তুমি যাও, আমার ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামের জানটাও তুমি কবজ করে নাও। আপনারা শিক্ষিত জ্ঞানী স্মার্ট বিচক্ষণ মানুষ, আপনারা বলেন তো ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুঁক দেওয়ার কথা ছিল কয়টা? আরো জোরে বলেন কয়টা? দিয়েছে কয়টা? বাকি আছে কয়টা? একটা সিংহা ফুঁক এখনো দেয় নাই, সিংহায় একটা ফুঁক বাকি আছে। এবার আল্লাহ বলবেন, রে মালাকুল মউত
যাও যাও যাও, এই মুহূর্তে যায়া তুমি ওই মালাকুল মউত যাও, আমার ফেরেশতা ইসরাফিলের জানটাও কবজ করে নাও। আল্লাহর ফেরেশতা মালাকুল মউত ইসরাফিল আলাইহিস সালামের জানটাও কবজ করে নেবে। এবার আছে কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ বলবেন এই মুহূর্তে তো দুনিয়ার মধ্যে ওহী নিয়ে যাওয়ার দরকার হয় না, বড় বড় কার্য সম্পাদন করার দরকার হয় না, অতএব তুমি যাও যাও যাও, আমার ফেরেশতা হযরতে জিবরাইলেরও জানটা কবজ করে নাও। এবার বলেন তো আছে কয়জন? ভূমণ্ডল নভমণ্ডল কোন জায়গায় কোনো কিছুই নাই, শুধু আছে মালাকুল মউত। এবার মালাকুল মউতকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, রে মালাকুল মউত, এইবারে তুমি যাও, যে তুমি তোমার নিজের জানটাই কবজ করে নাও। মালাকুল মউত এমন কথা শোনার পরে আল্লাহর অর্ডারে দূরে চলে যাবে। আল্লাহর নবী বলেন মালাকুল মউত জান্নাত জাহান্নামের মাঝখান বরাবর চলে আসবে, আসার পরে এমন জোরে একটা চিৎকার দিয়া দিবে, মালাকুল মউতের এক চিৎকারের কারণে তামাম আল্লাহর নবী বলেন ওই জান্নাত জাহান্নামের মাঝখানে এসে নিজের জানটা কবজ করার জন্য যে জোরে চিৎকার দিয়া দিবে, ওই চিৎকারটা যদি দুনিয়ার মানুষরা জীবিত থাকতে দিত, তাহলে ইসরাফিলের সিংহার ফুৎকার লাগতো না। ওই মালাকুল মউতের চিৎকারে তামাম পৃথিবীর মানুষদের কানের পর্দা ফেটে জমিনে বেহুশ হয়ে পড়ে মারা যেত। জোরে বলেন আল্লাহু আকবার। এমন ভয়ানক একটা চিৎকার দিয়া দিবে মালাকুল মউত, তারপর মৃত্যু হবে না। এবারে মালাকুল মউত নিজের জানটা কবজ করার জন্য হঠাৎ করে তার জিহ্বাটাকে খপ করে ধরে নিবে। নেওয়ার পরে জিহ্বাটাকে নিজের জানটা কবজ করার জন্য মালাকুল মউত টান দিয়ে ছিঁড়ে ফেলার চেষ্টা করবে। তারপর টান দিয়ে জিহ্বাটাকে ছিঁড়ার চেষ্টা করলেও মালাকুল মউতের জানটা কবজ হবে না। আল্লাহু আকবার। মালাকুল মউত যন্ত্রণাতে ছটফট ছটফট করবে, চিৎকার করবে, তারপরে জানটা যখন কবজ হবে না, এবারে হযরতে মালাকুল মউত সে জানটা কবজ করার জন্য তার হাতটাকে শক্ত করে নেবে। নেওয়ার পরে নিজের জান নিজে কবজ করার জন্য কলিজা বরাবর জোরে করে একটা ঠাস করে বাড়ি দিয়া দিবে, কলিজা ধরে টান দিয়ে বের করে নেবে। তারপরে মালাকুল মউতের কলিজা ছিঁড়ে ফেলবে, তারপরে জানটা কবজ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। মালাকুল মউতের জান যখন কবজ হয় না, মালাকুল মউত কষ্টে যন্ত্রণায় জর্জরিত হয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে বলে, রব্বুল আলামিন আমি তো কোনো মতেই আমার জানটা কবজ করতে পারতেছি না, জান কবজের যে এত ব্যথা এত যন্ত্রণা, এটা আমি মালাকুল মউত আমি যদি আগে জানতাম অন্তত এই জান কবজের দায়িত্বটা আমি মালাকুল মউত নিতাম না। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতের কষ্টটা দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, মালাকুল মউত তুই এবার মরে যা। আল্লাহ রাব্বুল আলামিন বলতে দেরি হবে, মালাকুল মউত জমিনের মধ্যে লুটিয়ে পড়ে মরে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এবার আর জোরে বলেন আছে কয়জন? জোরে বলেন নাম কি? আল্লাহ। আল্লাহ ছাড়া তো আর কেউ জীবিত, সব তো মরে গেছে। আল্লাহর কি মরণ আছে নাকি? সব মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন একা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের 88 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার লা ইলাহা ইল্লা হুয়া কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী আপনি আমি আল্লাহ ছাড়া কাউকে উপাস্য বলে মানবেন না, কারণ আমি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য ইলাহ নাই। আর সেই দিন তার সত্তা ব্যতীত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। সেই দিনটা হলো ওই দিন আল্লাহ ছাড়া আর কেউ আছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কিছু থাকবে না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন একা থাকবেন। এই ভূমণ্ডল নভমণ্ডল মহাবিশ্বের কোন জায়গায় কোনো কিছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার একা একা ডাক দিয়ে বলবে, আইনাল জব্বার
আমি আল্লাহ হলাম একক ক্ষমতাশীল। আজকে জালেমেরা কোথায়? তোমরা কই ও দুনিয়ার জালেমেরা? তোমরা কোন জায়গায় আছো? তোমরা কোন জায়গায় আছো? ও জালেমেরা তোমরা কোথায়? কিন্তু আল্লাহর জবাব দেওয়ার মতো দুনিয়াতে কোন জালেম তখন জীবিত থাকবে নাকি? কোন জালেম থাকবে না। এবার বলেন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিয়েছিল কয়টা? বাকি আছে কয়টা? তাফসিরে জালালাইনের লেখক লিখেছেন বাইনান নাফখাতাইনি 40 সানা। তিনি লিখেছেন ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় সিংহা আর তৃতীয় সিংহার ফুৎকারের মাঝখানের সময়ের ব্যবধান হবে প্রায় 40 বছর। কত বছর? 40 বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সব ধ্বংস হয়ে যাওয়ার পরে, সবকিছু মারা যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর একা থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হযরত ইসরাফিল আলাইহিস সালামের কাছে যাবেন, যেখানে তার জান কবজ করা হয়েছিল। ওই জায়গায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামের ভিতরে রূহটাকে ফুঁকে দিবে। রূহ ফুঁকে দেওয়ার সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাম আবার জীবিত হয়ে যাবে। সর্বপ্রথম ইসরাফিলকে জীবিত করার পরে ইসরাফিল আলাইহিস সালাম পূর্বের ন্যায় আবারও ওই সিংহা মুখের মধ্যে নিয়ে ফুৎকার দেওয়ার জন্য রেডি হয়ে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, ইসরাফিল এই মুহূর্তে তুমি সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দাও। আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম এবার তৃতীয় নাম্বার ফুৎকার দেবে। ইসরাফিলের তৃতীয় নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে বাবা আদম হতে শুরু করে নিয়া দুনিয়ার সর্বশেষ যেই মানুষ মৃত্যুবরণ করেছে, সব মানুষগুলো যেই জায়গায় মৃত্যুবরণ করেছে ওই জায়গায় মাটি ফেটে, কবর ফেটে ফেটে বের হয়ে হাসরের ময়দানের দিকে দলবদ্ধ হয়ে রওনা হওয়া শুরু করবে। সুবহানাল্লাহ। হাসরটা কি এটা বুঝি তো আমরা নাকি? হাসর হচ্ছে এমন একটা জায়গা যে জায়গায় দুনিয়ার সব মানুষকে আবার একত্রিত করা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। হাসর হচ্ছে এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে আমরা মানুষরা জান্নাতি হব নাকি জাহান্নামী হব এটার বিচার ফায়সালা করা হবে যেই মাঠে, যেই ময়দানে। সেই ময়দানকে বলা হয় হাসরের ময়দান। আল্লাহর নবী বলেন মানুষরা হাসরের ময়দানের দিকে রওনা হবে। সব মানুষ দলবদ্ধ হয়ে একত্রিত হয়ে হাসরের ময়দানের দিকে রওনা হয়ে যাবে। কিন্তু এই মানুষরা দলবদ্ধ হয়ে রওনা হবে ঠিকই, কিন্তু তাদের মধ্যে তিনটা ভাগ হয়ে যাবে, তিনটা দল হয়ে যাবে। জোরে বলেন কয়টা? আল্লাহর নবী বলেন ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি সালাসাতা আসনাফ صنفا مشاة وصنفا ركبانا وصنفا على وجوههم। আল্লাহ নবী বলেন ওই দিন কিয়ামতের দিন হাসরের ময়দান লোকেদেরকে তিনটা শ্রেণীতে ভাগ করে ওঠানো হবে। তাদের মধ্যে একটা শ্রেণী কবর থেকে উঠে পায়ে হেঁটে হেঁটে হাসরের ময়দানে রওনা করবে। দ্বিতীয় নাম্বার ওই শ্রেণীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে সাওয়ারির ব্যবস্থা করে দিবে, জান্নাত থেকে গাড়ির ব্যবস্থা করে দিবে। আর তৃতীয় নাম্বার এরা সিহারা দিয়ে হেঁটে হেঁটে যাবে। আল্লাহ নবী বলেন মুখমণ্ডল দিয়ে হেঁটে যাবে। আচ্ছা বলেন তো, হাত দিয়ে তো হাঁটা যায় চেষ্টা করলে কষ্ট করে, পা দিয়ে তো হাঁটা যায় স্বাভাবিক ব্যাপার, সিহারা দিয়ে হাঁটার কোনো অপশন আছে নাকি? তাহলে আল্লাহর নবী কেন বললেন? সাহাবীদের মনের মধ্যে প্রশ্ন আসলো। সাহাবীরা জিজ্ঞাসা করলো খিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়ামশুনা আলা ওয়ুজুহিহিম। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো এরা মুখমণ্ডলে কেমনে কেমনে ভর করে চলবে? নবী তখন বললেন ক্বালা ইন্নাল্লাযী আমশাহুম আলা খুদামিহিম কাদিরুন আলা আন يمشيهم على وجوههم أما إنهم يتقون بوجوههم كل هداب وشوك। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন মানুষদেরকে ডাক দিয়ে বলে হে দুনিয়ার মানুষরা শুনে নাও, সাহাবীরা তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পা দিয়ে হাঁটার মতো সক্ষমতা রাখেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন যদি চান মানুষদেরকে মুখমণ্ডল দিয়া চেহারা দিয়াও হাঁটানোর ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ।
যেই মানুষটা সেদিন চেহারা দিয়ে হেঁটে হেঁটে হাসরের ময়দানের দিকে রওনা হবে, রাস্তার মধ্যে কাঁটা গোছ পড়ে থাকবে, পাথর উঁচা নিচা হয়ে পড়ে থাকবে, সব কাঁটাগুলা তাদের চেহারার মধ্যে ঢুকবে, তাদের পা থাকবে আকাশের দিকে উপরে, আর মাথা থাকবে, মুখমণ্ডল থাকবে জমিনে। এরা সম্মানিত নাকি অসম্মানিত? তাহলে কয়টা শ্রেণীতে ভাগ হবে বলেন? জোরে বলেন, কয়টা শ্রেণীতে ভাগ হবে? প্রথম শ্রেণী হেঁটে হেঁটে যাবে, আর দ্বিতীয় শ্রেণীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি সাওয়ারি অর্থাৎ গাড়ির ব্যবস্থা করে দিবেন। এদেরকে, এই দ্বিতীয় শ্রেণীর লোকদেরকে আল্লাহর নবী বলেন তাদেরকে গাড়ির মধ্যে উঠায় হাসরের ময়দান নিয়ে যাবে, পায়ে হেঁটে যাওয়া লাগবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সাওয়ারিতে করে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সাওয়ারিতে করে, গাড়িতে করে ওই হাসরের ময়দানে নিয়ে যাবে, তাদেরকে সরাসরি হাসরের মাঠে উপস্থিত করাবেন না, বরং হাসরের মাঠের ডান দিকে বিশাল বড় একটা জায়গা থাকবে, যেই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া দেওয়া থাকবে। ওই আরশের ছায়ার নিচে কুরসির উপরে ওই দ্বিতীয় শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওই দ্বিতীয় শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দেওয়া হবে, তাদের ক্যাটাগরি হবে 7টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো ইমামুল আদল। দুনিয়ার মানুষরা, দুনিয়ার মধ্যে যেই বিচারক গুলো ন্যায় বিচার করেছে, অন্যায় বিচার করে নাই, মানুষদের উপর জুলুম করে নাই, আল্লাহ নবী বলেন এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়ার মধ্যে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওই সমস্ত যুবক, স্মার্টফোন আছে, স্মার্টফোনের মধ্যে গান বাজনা, নাটক, সিনেমা, উলঙ্গ ভায়াপনা, দুনিয়ার সব পাওয়া যায়। তারপরে যে যুবকগুলা মোবাইলের মধ্যে গুনার মধ্যে লিপ্ত হয় না, প্রেম ভালোবাসা জেনা বিচারের মধ্যে লিপ্ত হয় না, গুনাহ করার সাহস থাকার পরও, গুনাহ করার সব রাস্তা খোলা থাকার পরও যৌবনে গুনাহ না করে পুরো যৌবনটাকে যে যুবকগুলা ইবাদতের ভিতরে কাটায় দেয়, আল্লাহর নবী বলেন ওই যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার হলো আমার প্রিয় ভাইয়েরা, যে সমস্ত মানুষের হৃদয় মসজিদের সঙ্গে চলে থাকে, নামাজ পড়ে বাড়িতে আসছে, আবার মনটা বলছে আবার কখন মসজিদে যাব, মুরব্বি এমন হয় কি হয় না, কখন আবার মুয়াজ্জিন আযান দেবে, আবার মসজিদে যাব, মানে মনটা মসজিদের সঙ্গে রুজু হয়ে আছে, মসজিদে যাওয়ার জন্য মনটা বারবার মনটা টানে। এমন মানুষরা, যে মানুষগুলো মসজিদে যাওয়ার জন্য বারবার মন চায়, আল্লাহর নবী বলেন এই মানুষরা যাদের মনটা মসজিদের সঙ্গে ঝোলানো আছে, এই লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন, ওই হাসরের দিনে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আমার ভাইরা 4 নম্বরে আল্লাহর নবী বলেছেন আফদালুল আমালি ওয়া হুব্বু ফিল্লাহ ওয়া বুগদু ফিল্লাহ। নবী বলেন সবচেয়ে উত্তম আমল তো আল্লাহর জন্যই ভালোবাসা, আল্লাহর জন্যই ঘৃণা করা। আর আল্লাহর নবী এই হাদিসের মধ্যে বলছেন যেই মানুষগুলা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একে অপরকে ভালোবাসে, যে মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মানুষগুলা এক জায়গায় হয়, একত্রিত হয়, আবার বিচ্ছিন্ন হয় আল্লাহর জন্যই, একজন আরেকজন মুসলমানকে আল্লাহর জন্য যারা ভালোবাসে, নবী বলেন তাদেরকে হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, এরপরে 4র্থ নাম্বার বললাম। 5ম নাম্বার হলো যেই যুবকগুলা, 4র্থ নাম্বার হলো যেই যুবকগুলা তাদেরকে সুন্দরী তরুণী যুবতী নারী জেনার অফার করছে, সুযোগ আছে, লোকজন কেউ নাই, নির্জন একাকী জায়গা, চাইলে যুবক জেনা করতে পারে, মানুষজন কেউ দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না, একা জায়গায় একজন সুন্দরী তরুণী যুবতী নারী জেনার জন্য অফার করছে, আসো যুবক তুমি আমার সঙ্গে ব্যভিচার করো, জেনা করো, দুনিয়ার কোন মানুষ দেখবে না, নির্জন একাকী কেউ নাই, শুধু ওই নারী আর ওই যুবক। ওই জায়গায় যদি ওই যুবক নিজের নফসকে কন্ট্রোল করতে পারে, ওই জেনার ওই জায়গা থেকে ওই নারীর কাছ থেকে দূরে সরে আসতে পারে, জেনা করার সুযোগ থাকার পরেও যদি কোন যুবক জেনা না করে ফিরে আসতে পারে, আল্লাহর নবী বলেন আরশের ময়দানে, আল্লাহর নবীর বলেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে ওই যুবককে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এরপরে 6 নাম্বার হলো যেই মানুষগুলা ডান হাতে কি দান করলো, বাম হাত দেখতে পায় না, ডান হাত দিয়ে কি দান করলো, বাম হাত জানে না, আল্লাহর নবী বলেন এই গোপনে দানকারীকেও আল্লাহ ওই আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আর 7 নাম্বার ক্যাটাগরি ওয়ালা মানুষ হলো তারা যেই মানুষগুলা
দুনিয়ার জমিনে গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, করার পরে আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ ও দয়াম আল্লাহ, জীবনে এত গুনাহ করেছি, তুমি যদি মাফ না করো আমার কি হবে? তুমি মাফ না করলে আমি তো জাহান্নাম ছাড়া আমার উপায় নাই। রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, তুমি তো গফফার, তুমি তো রহিম, তুমি তো রহমান, তুমি তো গফুর রহিম, তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। রব্বুল আলামিন, তুমি আমারে মাফ করে দাও। এমন করে আল্লাহর ভয়ে যদি কোনো মানুষ কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একাকী, আল্লাহ নবী বলেন একাকী যে বান্দা আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয় একাকী কান্নাকাটি করে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে কুরসির উপরে বসার জায়গা করে দিবেন। তাহলে এই 7 ক্যাটাগরির মধ্যে আমরা থাকতে চাই কি চাই না? যারা এই 7 ক্যাটাগরির মধ্যে আছে, যাদের জায়গা ওই আরশের ছায়ার নিচে হবে, তাদের হিসাব সহজ হবে না কঠিন হবে? জোরে বলেন, সহজ হবে না কঠিন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিকার 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কিন্তু খুলবেন না। সেদিন ঈমানদারদের আমলনামা খুলবেন না, তাদের হিসাব সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় দোয়া করি না যে আল্লাহ তুমি ওনাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও, দোয়া করি কি করি না? এই বিনা হিসাবে কিন্তু জান্নাত নাই, বিনা হিসাবে জান্নাত চাওয়া এটা একটা ভুল কাজ। বুঝতে পেরেছেন? আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে নাও। সিস্টেম হচ্ছে এইটা, মুমিন বান্দা যারা তাদের আল্লাহ হিসাবের খাতা দেখবেন কিন্তু খুলবেন না। আল্লাহ যদি কারো হিসাবের খাতা খুলে বসে তাহলে তার কোনো বাঁচার উপায় আছে নাকি? যত বড় ঈমানদার হোক, আল্লাহ যদি হিসাবের খাতা খুলে বসে তার বাঁচার কোনো উপায় নাই। কারণ হচ্ছে বাংলাদেশে যারা এই সম্পদের সূক্ষ্ম হিসাব বের করে তাদেরকে আমরা বাংলাদেশে বলি দুদক। চেনেন তো আপনারা? বাংলাদেশে কোনো কালো টাকা বের করার জন্য কোনো পার্টি কোনো লোকের মানে বিরুদ্ধে যদি দুদক একবার অনুসন্ধানে নেমে পড়ে, তাহলে যার বিরুদ্ধে নামবে ওই লোকটাকে টাকা পয়সা সম্পদ ছেড়ে বিদেশে পালানো লাগে। কথা বলেন ঠিক কিনা? সামান্য দুদকের ভয়ে যদি দেশ ছেড়ে পালানো লাগে, হিসাবের খাতা কে খুলছে? দুদক খুলছে। এজন্য যদি হিসাবের ভয়ে দেশ ছেড়ে পালায়া যাওয়া লাগে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো মানুষের হিসাবের খাতা খুলে, সে যত বড় ঈমানদার হোক তার বাঁচার কোনো উপায়। কারণ হলো দুনিয়ার মানুষরা যা বলে সবকিছু রেকর্ড করে রাখেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কফের 18 নম্বর আয়াতে বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষরা যা বলে সবগুলো আমি আল্লাহ আমার ফেরেশতা 2 জন প্রহরীকে সর্বদা মানবদের সঙ্গে রেখে দিয়েছি। দুনিয়া মানুষরা মুখ দিয়ে যা বলে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা সাথে সাথে লিখে ফেলে, রেকর্ড করে ফেলে। সুবহানাল্লাহ। তার মানে মুখ দিয়ে যা বলবেন সবকিছু সাথে সাথে লেখা হয়ে যাবে। আপনি আপনার বন্ধুর সাথে বসে আছেন, আপনার বন্ধুকে আপনি একটা কথা বলেছেন, আপনি কি বলেছেন আপনার বন্ধু বুঝতে পারে নাই, শুনতেও পায় নাই, বুঝতেও পারে নাই, শুনতেও পায় নাই। কিন্তু দ্বিতীয়বার বন্ধু বলছে, বন্ধু তুমি কি বললা, আমি তো বুঝতে পারি না, আবার বলো। আপনি তখন আর বললেন না, তাহলে কি শুনতে পাইলো? বুঝতে পারলো? কিন্তু আপনি মুখ দিয়ে একবার বলেছেন, আপনার বন্ধু শুনুক আর না শুনুক, বুঝুক আর না বুঝুক, আপনি মুখ দিয়ে বের করার সঙ্গে সঙ্গে আপনার ওই লিপিবদ্ধ ডায়েরির মধ্যে, আপনার আমলের খাতার মধ্যে আপনার কথা তার লিপিবদ্ধ করা হয়ে গেছে, রেকর্ড করা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বাঁচার কি কোনো উপায় আছে? তাহলে আমার প্রিয় ভাইরা, বাঁচার কোনো উপায় নাই। এইবারে আসেন তৃতীয় নাম্বার দল, যাদেরকে চেহারা দিয়ে হাঁটানো হবে। যেই বান্দাগুলো মুখমণ্ডল দিয়ে হেঁটে হেঁটে হাসরের ময়দানে যাবে, তাদেরকে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে না। বিনা হিসাবে জান্নাত নাই, হিসাব হবে আমাদের। তবে হিসাব কারো সহজ হবে, কারো কঠিন হবে। কথা কি বোঝা যায়? আর বিনা হিসাবে জান্নাত নাই, কিন্তু বিনা হিসাবে জাহান্নাম আছে না নাই? বিনা হিসাবে জাহান্নাম আছে। কারণ হলো আমার ভাইয়েরা, ওই যেই মানুষগুলো দুনিয়াতে যাদের ঈমান নাই, আমাদের মতো সাধারণ মানুষ যাদের ঈমানও আছে, গুনাহও করেছে, নেকিও করেছে, কিন্তু ঈমান আছে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাব, রাসূলের আল্লাহর ফেরেশতা সবকিছুর প্রতি ঈমান আছে, আমলও করে, আবার আমল ছেড়ে দেয়, আল্লাহর কাছে গুনাহও করে, তাওবাও করে।
মানে গুনাহ নেকি সব করে, এদেরকে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে। আর যাদের গুনাহ নাই, তওবা করে যারা নিষ্পাপ হয়ে গেছে, তাদেরকে নিয়ে যাওয়া হবে আরশের ছায়ার নিচে। আর যেই বান্দাদের ঈমানই নাই, এই মানুষদেরকে কোন জায়গায় নিয়ে যাওয়া হবে দেখেন, যাদের ঈমান নাই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আখদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন বলেন ওই দিন অপরাধীদের চেহারা দেখে তাদেরকে চিনে ফেলা হবে। ফেরেশতারা তাদের চেহারা দেখে চিনে ফেলবে, তাদের চুলের মুঠি ধরবে, তাদের ঠ্যাংটা ধরবে, পাটা খপ করে ধরে ফেলবে। আল্লাহ নবী আর একটা হাদিসের মধ্যে বলেন, আর ওই দিন হাসরের ময়দান যেদিন রেডি হয়ে যাবে, সেদিন আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতাকে অর্ডার করে দেবে। এই 70,000 ফেরেশতা, ওই 70,000 ফেরেশতা জাহান্নামের কাছে যাবে। জাহান্নামের কাছে যাওয়ার পরে জাহান্নামকে 70,000 লোহার শিকল দিয়ে শক্ত করে বাঁধবে। শক্ত করে বাঁধার পরে জাহান্নামকে 70,000 লোহার শিকল দিয়ে বেঁধে 70,000 আল্লাহর ফেরেশতা ওই জাহান্নামের শিকলটাকে ধরবে, টানতে 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 নিয়ে আসবে। টানতে টানতে আল্লাহর জাহান্নামটাকে হাসরের ময়দানের একদম নিকটে নিয়ে চলে আসবে। আসার পরে দুনিয়ার মধ্যে যাদের ঈমান নাই, যাদের ঈমানই নাই, ওই মানুষগুলোকে টানতে টানতে তাদের চেহারা দেখে চিনে ফেলবে। চুলটা ধরবে, আর ঠ্যাংটা ধরবে, পাটা ধরবে, ধরে ধরে একদম টানতে টানতে ছেঁচড়াইতে ছেঁচড়াইতে ওই দিন নিয়ে জাহান্নামের মধ্যে ফেলায় দেওয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সেদিন কেমন ভয়ানক অবস্থা হবে। মানুষদেরকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। মানুষরা তখন ওই দিন চিৎকার করে কোনো লাভ হবে না, মানুষরা কাঁদবে কিন্তু কোনো লাভ হবে না। তাহলে ঈমান যাদের নাই, তাদের জান্নাত তাদেরকে বিনা হিসাবে সেদিন জাহান্নামে দেওয়া হবে। যাদের মধ্যে ঈমান নাই, কথাকে ক্লিয়ার। আর যাদের ঈমান আছে, গুনাহ আছে, তওবা করছে, নিষ্পাপ হয়ে গেছে, তাদেরকে আরশের নিচে। আর যাদের গুনাহ আছে, যাদের গুনাহ আছে, নেকিও আছে, আবার ঈমানও আছে, তাদেরকে নিয়ে যাওয়া হবে কোন জায়গায়? ডাইরেক্ট হাসরের ময়দানে। হাসরের ময়দানটা কেমন ভয়ানক হবে। আল্লাহর নবী বলেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলা। আল্লাহর নবী বলেন, ওই কিয়ামতের দিনে মানুষদেরকে হাসরের ময়দানে খালি পায়ে খাতনাবিহীন ভাবে ওঠানো হবে। মানুষের শরীরের মধ্যে কোনো জামা কাপড় সেদিন থাকবে না, এমন ভয়ানক অবস্থা হবে। প্রিয় ভাইরা, তার মানে ওই দিন পায়ের মধ্যে কোনো জুতা থাকবে নাকি? বাটা, বাবর, এফএক্স, এই জুতাগুলো সাথে নিতে দিবে না, কারো পায়ে কোনো জুতা থাকবে না। কি ভয়ানক অবস্থা হবে সেদিন। আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন যদি কাপড় ছাড়া উঠানো হয়, তাহলে একজন আরেকজনের তাকালে তো আমাদের লজ্জা লাগবে। আল্লাহর নবী বলে, আয়েশা, তুমি এটা চিন্তা করো না, কারণ হলো ওই কিয়ামতের ময়দান এমন ভয়ানক ময়দান হবে যে কিয়ামতের ময়দানে একজন আরেকজনের দিকে তাকানো তো দূরে থাক, নিজে কি করবে কি করবে তাকানোর কোনো হুঁশ পর্যন্ত কেউ পাবে না। সূরা বলেন আল্লাহু আকবার। এমন ভয়ানক হবে হাসরের ময়দান। কেমন হবে? আল্লাহর নবী বলেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা ফাখুরশাতিন নাখিল। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষরা শুনে নাও, আমাদের সমাজে মহিলারা রুটি বানায়, ওই রুটি বানানোর জন্য রুটিটা গোল করে, গোল করার পরে রুটিটা একদম গোল হয়ে যায়, মসৃণ হয়ে যায়, লেভেল হয়ে যায়। নবী বলেন হাসরের ময়দানটা এরকম লেভেল হয়ে যাবে, রুটির মতো মসৃণ হয়ে যাবে। এরপরে ওই রুটির মতো গোল হয়ে গেলে রুটির মতো মসৃণ হয়ে যাবে। নবী এখানে দুইটা শব্দ বলেন, আফরা বাইদা, দুইটা শব্দ নবী বলেন। ওই হাসরের ময়দানের রংটা হবে লাল, হাসরের ময়দানের রংটা হবে সাদা। এই সাদা লাল যদি মিক্সড করে ফেলেন, নতুন একটা রং তৈরি হয়ে যায়, রংটা হলো তামা। কি কালার? তামা। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানটা হবে তামার। জোরে বলেন কিসের? হাসরের ময়দান আল্লাহ তো মাটি দিয়ে বানাইতে পারতেন, পাথর দিয়ে বানাইতে পারতেন, লোহা দিয়ে বানাইতে পারতেন, গ্যালভানাইজড আয়রন দিয়ে বানাইতে পারতেন। আল্লাহর নবী এগুলো দিয়ে না বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবী
কেন ওই দিন তামা দিয়ে হাসরের ময়দান বানাবেন? কারণটা কি? বিজ্ঞানীরা এই তামা নিয়ে গবেষণা করে বলছে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত পদার্থ সৃষ্টি করেছেন, এই সব পদার্থের মধ্যে সবচাইতে বেশি তাপ পরিবাহী ক্ষমতা যার মধ্যে আছে তার নাম তামা। সুবহানাল্লাহ। আপনি রাজবাড়ির পাংশাতে এখানে যদি একটা তামার তার, এই যে তার দেখতেছেন না, তারের মধ্যে কি আছে? তামা। এই তামার তার এখানে যদি সেট করে এখানে সুইচ লাগান, আর এই তামার লাইটটা যদি আমেরিকাতে নিয়ে যান, ওই আমেরিকা যদি লাইট সেট করেন আমেরিকাতে, আর এই পাংশা থেকে যদি আপনি ওই লাইটের সুইচটা অন করে দেন, এইটা দিবেন সুইচ, আমেরিকাতে আলো জ্বলে উঠবে। জোরে বলেন আল্লাহু আকবার। তামার মধ্যে তাপ পরিবাহী ক্ষমতা এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য তামা দিয়া হাসরের ময়দানের মাঠ তৈরি করবেন। প্রিয় ভাইয়েরা, আর সূর্যটা মাথার কাছে চলে আসবে। সূর্যটা যদি মাথার কাছে চলে আসে, তাহলে আমাদের অবস্থা কি হবে? বিজ্ঞানীরা গবেষণা করে বলছে, সূর্য দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে। কত কোটি? 30 লক্ষ মাইল। সূর্য দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে। তারপরে এত দূরের সূর্য হাসরের ময়দানে মাথার উপরে আসলে আমাদের কি অবস্থা হবে? ওই 9,30,00,000 মাইল দূরে থাকার পরও যখন চৈত্র মাস আসে, চৈত্র মাস আসার পরে রাস্তার পিচগুলো গলে যায়, ওই সূর্য একটু বেশি তাপ দেওয়া শুরু করলে, চৈত্র মাস যখন আসে, রাস্তার কুকুরগুলো হাঁপাতে হাঁপাতে টপ 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 করে পানি পড়ে, ঘাম ঝরে। আমরা মানুষরা একবার গোসল দিলে আবার গোসল দিতে ইচ্ছা করে। আমরা ফ্যান ছাড়া, এসি ছাড়া বাইরে বের হতে পারি না। ওই চৈত্র মাসে সূর্যটা একটু বেশি তাপ দিলে এই অবস্থা হয়ে যায়। কিন্তু হাসরের ময়দানে যখন ওই সূর্যটা ওই 9,30,00,000 মাইল দূর থেকে একদম কাছে চলে আসবে, আল্লাহর নবী বলতেছেন, তুতনাশ শামসু ইয়াউমাল কিয়ামা মিনাল খালক হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল। আল্লাহর নবী এখানে বলছেন, ওই সূর্যটা কত কাছে আসবে? মিল শব্দ দিয়ে এখানে 1 মাইলের কথা বলা হয়েছে, তবে মিল শব্দ দিয়া মুফাসসিরগণ আরেকটা শব্দ বুঝাইছেন, আরবি শব্দ মিল দিয়া। প্রিয় ভাইরা আমার, আপনারা সুরমাদানির চেনেন তো? সুরমাদানির ভিতরে শলাকা এত বড় হয়, এতটুকু হয় 2 থেকে 3 ইঞ্চি। তার মানে আল্লাহর নবী বলছেন, তুতনাশ শামসু ইয়াউমাল কিয়ামা মিনাল খালক হাত্তা তাকুনা মিনহুম কাবিকদারি মিল। আল্লাহর নবী বলেন, ওই সূর্যটা তখন কত কাছে আসবে? সুরমাদানির নাই 2 থেকে 3 ইঞ্চি মাথার কাছে সূর্য চলে আসবে। ওই সূর্যটা যখন মাথার কাছে চলে আসবে, জমিনটা কিসের বানানো? হাসরের ময়দান জমিনটা কিসের বানানো? জমিনটা তামার। সূর্যটা সুরমাদানির নাই 2 থেকে 3 ইঞ্চি মাথার উপরে চলে আসছে। আসার পরে সূর্য যখন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের যখন সুইচ দেয়া দিবে, মানুষদের শরীর জ্বলছে যাবে, মানুষরা চিৎকার শুরু করবে, কান্না শুরু করবে। আল্লাহর নবী বলেন, ওই দিন অবস্থা কেমন হবে? ঝর্ণার পানি যেমন ঝরঝর ঝরঝর করে পড়ে, ওই দিন মানুষরা গুনাহ অনুযায়ী তার শরীর থেকে ঘাম ঝরা শুরু করবে। যার গুনাহ যত বেশি, তার ঘাম তত বেশি ঝরা শুরু করবে। আপনার গুনাহ যদি একদম কম হয়, হাঁটু পর্যন্ত ঘাম, গুনার একটু বেশি হলে কোমর পর্যন্ত ঘাম আসবে, আপনার ঘাম দিয়ে আপনার বুক পর্যন্ত ডুবে যাবে। গুনার একটু বেশি হলে আপনার কাঁধ পর্যন্ত ডুবে যাবে। নিজের ঘামের বন্যায় নিজেই ডুবে যাবেন। আপনার পায়ের নিচে আছে তামার জমিন, মাথার উপরে 3 ইঞ্চি উপরে সূর্য। সূর্য তাপ দিবে, তামা আস্তে 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 বাড়তে থাকবে, উত্তাপ দিতে থাকবে। আপনার ঘামের মধ্যে আপনি ঝলসে যাবেন, আপনি চিৎকার দিবেন, আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহর কাছে কাঁদবেন, কেঁদে কেঁদে কোনো লাভ সেদিন হবে? প্রিয় ভাইরা আমার, এই জন্য সময় আসার আগে সাবধান হওয়ার দরকার আছে না নাই? সেই দিন ভয়ানক অবস্থা হবে। কেমন ভয়ানক অবস্থা হবে প্রিয় ভাইরা আমার? ওই দিন মানুষরা চাইবে এই হাসরের ময়দান তাড়াতাড়ি আল্লাহ উঠে আনিক। আর হাসরের ময়দানের কষ্ট সহ্য করতে পারি না, নিচেও তামা, উপরে সূর্য এত গরম, নিজের ঘাম দিয়া নিজের ঝলসে যায়, এত কষ্ট সহ্য করতে পারি না। তারা চাইবে তাড়াতাড়ি রিমান্ডটা উঠে যাক। মানুষকে যখন দুনিয়াতে রিমান্ড দেওয়া হয়, রিমান্ড দিলে মানুষে তো জানে, যাকে রিমান্ড দেওয়া হয় সে জানে রিমান্ডের পরে হয় জেল, না হলে ফাঁসি, ঠিক না? কিন্তু তারপরেও সে চাই জেল হোক, ফাঁসি, যা হয় হোক, সমস্যা নাই, যাবজ্জীবন হলো আপত্তি নাই, কিন্তু তাড়াতাড়ি আমার রিমান্ডটা শেষ হয়ে যাক, এমন কথা চিন্তা করে কি করে না? ওই দিন হাসরের ময়দানে মানুষরা কষ্ট হয়। আপনাদের দোয়া করে দিব, দোয়া করে দিই না? উঠতেছেন 2 একজন, কষ্ট হয় না? দোয়া করে দিই।
কতক্ষণ বলবো আর কয় মিনিট আরো 1 ঘন্টা মারছে রে আবার ফজর চাচার ব্যাটারিতে চার্জ আরো বেশি আমি আর বেশি কথা বলবো না অনেক রাত হয়ে গেছে আমার তো 11টা কয়টা প্রায় 12টায় তুলে দিয়েছে মনে হয় না 11টার পরে প্রায় 12টায় তুলে দিয়েছে আচ্ছা আমি আর 10টা মিনিট কথা বললে থাকবেন না চলে যাবেন কারা কারা থাকবেন একটু হাত তোলেন তো তোলেন জোরে তাকবীর হবে লিল্লাহি তাকবীর নারে তাকবীর আচ্ছা আলহামদুলিল্লাহ নামান আর 10-15 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ 10 মিনিট মিনিমাম থাকার চেষ্টা করেন এর মধ্যে আমি আলোচনা গুছায় নিয়ে আমি যে আলোচনা সাজাইছি তৈরি করছি সারা রাত যদি ওয়াজ করি শেষ হবে না অতএব আমি যত সংক্ষেপে করা যায় কারণ আপনাদের মধ্যে 2-1 জনের ঘুম ঘুম ভাব আসছে আমি জানি প্রত্যেকদিন আপনাদের জাগার অভ্যাস নাই আমার কথা শুনলে তো আপনি মানে আশ্চর্য হয়ে যাবেন আমি সেই বহুদিন থেকে মাহফিল তো করতেইছি 3 দিন আগে ভারতে গিয়েছিলাম 3 দিন টোটালি ঘুম নাই গতকালকে সারা রাত পূর্ব মেদিনীপুর মাহফিল ছিল সেখান থেকে কলকাতা আসছি সারা রাত ঘুম হয় নাই কলকাতা এসে স্টেশনে ট্রেন ছিল একদম ফজরে মনে হয় ফজরের আগে আজানের আগে 4টার পরে সেই ট্রেন ধরে আবার বনগা আসছি বর্ডারে আসছি বেনাপোল সকাল 6টা কি 7টায় এসে বর্ডারে পৌঁছাইছি 7টা থেকে শুরু করে নিয়ে 5:30 পর্যন্ত ইমিগ্রেশনে ছিলাম সেখানে মোটামুটি 8 থেকে 9 ঘন্টা দাঁড়ায় আছিলাম আমি শুধু একা না হাজার হাজার মানুষ আজকে এত মানুষ বর্ডারে সেখানে 5টা পর্যন্ত 9 ঘন্টা দাঁড়ায় আছিলাম ঘুম হয় নাই তারপরে সেখান থেকে বের হইছি হয়ে যশোর থেকে গাড়ি নিয়ে আপনাদের মাহফিলে চলে আসছি ডাইরেক্ট বাসায় যাই নাই এখানে চলে আসছি তার মানে এই কয়দিন ধরে ঘুমাই নাই আপনারা বলেন তো আপনাদের কষ্ট বেশি না আমার কষ্ট বেশি হ্যাঁ আমার কষ্ট বেশি না তাহলে আমি প্রতিদিন কষ্ট করি তারপরে 3 দিন থেকে টোটালি ঘুম হয় নাই অন্যান্য দিন ঘুমানোর সুযোগ পাই ওয়াজ করে ফজরের নামাজ পড়া ঘুমাই জোহর পর্যন্ত এই 3 দিন সেটাও হয় নাই বিদেশে থাকার কারণে তো সেখান থেকে ডাইরেক্ট এখানে আসছে আমি যদি এত কষ্ট করতে পারি শুধুমাত্র দ্বীনের জন্য কোরআনের জন্য আপনাদেরকে ভালোবাসি কোরআনের মহব্বতের জন্য আপনারা কি 10টা মিনিট থাকতে পারবেন না তাহলে ঘুম কাটবে তো আরেকবার তাকবীর দেবেন জোরে ঘুম যাতে আশেপাশের কেটে যায় জোরে লিল্লাহি তাকবীর নারে তাকবীর আমার প্রিয় মুসলমান ভাইরা লক্ষ্য করেন এইবারে ওই হাসরের ময়দানে সব মানুষরা চাইবে আমাদের আযাব শেষ হয়ে যাক রিমান্ড শেষ হয়ে যাক এখন কথা হলো দুনিয়াতে দেখবেন মানুষদেরকে 2 রকম ভাবে সাজা দেওয়া হয় অপরাধীদেরকে মনের মধ্যে প্রশ্ন আসতে পারে হাসরের ময়দানে কিন্তু এখনো বিচার হয় নাই বিচার হবে বিচারের পরে জান্নাত আর জাহান্নাম সাব্যস্ত হবে কিন্তু বিচার হয় নাই বিচারের আগেই কেন নিচে তামা উপরে সূর্য আর ঘাম দিয়ে কষ্ট দেয় কারণ আছে না নাই আর এক শ্রেণীকে আল্লাহ আরশের নিচে কেন জায়গা দিল কারণ আছে না নাই দুনিয়াতে সাধারণভাবে মানুষরা যখন অপরাধ করে সাধারণ কয়েদিদের এক অবস্থা রাজবন্দীদের আরেক অবস্থা ঠিক কিনা সাধারণ কয়েদিদেরকে নিয়ে যাওয়া হয় বিচার কিন্তু এখনো হয় নাই সাধারণ অপরাধীদেরকে নিয়ে যাওয়া হয় জেলের মধ্যে দিয়া আনসিজনে যেই মূলা ছাগলেও খায় না যেই মিষ্টি কুমড়া আনসিজনে গরুতেও খায় না ওই মূলা আর ওই মিষ্টি কুমড়া আর পোকা লাগা চাউল আর পোকা লাগা চাল আর পোকা লাগা ময়দা দিয়া রুটি চাল দিয়া ভাত বানায় ওদের খাওয়ায় ঠিক না এরপরে বিচার এখনো হয় নাই যখন আদালতে নিয়ে যাবে এইবার আদালতে নিয়ে যাওয়ার সময় ওই অপরাধীদেরকে যেই পিকআপ ভ্যানের মধ্যে উঠাই যেটাতে ধরবে 10 জন চাপায়া চাপায়া ধরাই 15 জন না উঠতে চাইলে মুখ দিয়ে অশ্লীল ভাষায় গালি দিয়া পুলিশ বুট দিয়ে লাথি দিয়ে উপরে উঠায় দেয় এই আযাবগুলো আছে না নাই বিচার কিন্তু এখনো হইছে হয় নাই আর যদি রাজবন্দী হয় রাজবন্দী হলে তাকে জেলের মধ্যে নিয়ে যাওয়ার আগে ধরার সময় সালাম আলাইকুম স্যার সালাম আলাইকুম স্যার সালাম আলাইকুম সালাম আলাইকুম স্যার সালাম আলাইকুম স্যার আছে না নাই আছে না নাই পুলিশটা সালাম দেয় অসম্মান করে না এরপরে ধরার পরে নিয়ে যায় যাওয়ার পরে জেলে দিবে যে জেলের মধ্যে রাখবে সেই জেলের মধ্যে এসি আছে না নাই জেলের মধ্যে চাইলে তাকে পচা মূলা মিষ্টি কুমড়ার তরকারি আর পোকা লাগা চাল খাওয়ানো হয় না বিরিয়ানি পোলাও কুরমা যা চাই জেলের মধ্যে থেকেও কিন্তু পায় কথা বলেন ঠিক কিনা এরপরে যখন গাড়িতে তোলা হয় একজন রে এক গাড়িতে তাও আবার গাড়ির মধ্যে এসি আছে না নাই বিচার কিন্তু এখনো হয় নাই যে সম্মানিত তাকে বিচারের আগেই সম্মান দেওয়া হয় আর যে ওইরকম সম্মান লাভ করতে সক্ষম হয় নাই তাকে বিচারের আগে অসম্মান করা হয় ঠিক তেমন করে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জান্নাতি হবে না জাহান্নামী হবে এটা বিচার ফয়সালা করার আগে একজনকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিয়েছে আর একদল সাধারণ অপরাধী তাদেরকে আল্লাহ বিচারের আগে আযাব রিমান্ড দেওয়া শুরু করছে জোরে বলেন আল্লাহু আকবার আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন মানুষরা বলবে হাই হাসরের ময়দান শেষ হয় না কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
তারা তাড়াতাড়ি শেষ হওয়ার জন্য মনে মনে চাইবে, কিন্তু হাসরের ময়দান দীর্ঘ হতেই থাকবে, দীর্ঘ হতেই থাকবে। একদিন এত দীর্ঘ হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিয়ামতের দিন এমন একটা দিন যেদিন ফেরেশতারা এবং রূহগুলা আল্লাহর আকাশের দিকে উপরের দিকে উঠতে থাকবে। হাসরের দিন হলো সেই দিন, আর সেই দিনের এমন লম্বা হবে আল্লাহ জানায়, সেই দিন প্রায় 50,000 বছরের মতো লম্বা। সুবহানাল্লাহ। আল্লাহ তো আরেক জায়গায় বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব আর মানুষদের হিসাব এক নাকি? দুনিয়ার মানুষদের হিসাব, দুনিয়ার মানুষদের 1000 বছর, আর আল্লাহর হলো একদিন। তাহলে দুনিয়ার মানুষদের যদি 5000 বছর হয়, আল্লাহর কয় দিন? 5 দিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যদি 50,000 বছর হয়, তাহলে দুনিয়ার মানুষের কত? যারা হাসরের ময়দানে ওই জায়গায় তামার উপরে দাঁড়ায় থাকবে খালি পায়ে, তাদের জন্য ওই হাসরের দিনটা হবে 50,000 বছরের মতো লম্বা। আর সেই মানুষগুলা আল্লাহর আরশের ছায়ার নিয়ে কুরসির মধ্যে জায়গা পাবে। ওই ঈমানদারদের জন্য এই পুরা লম্বা প্রসেসটাকে, পুরা সময়টাকে আল্লাহ এক ওয়াক্ত নামাজের সমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই হলো অবস্থা। এইবার এই মানুষগুলা তারা চিন্তা করবে কি করা যায়, কি করা যায়। সব মানুষগুলা, আল্লাহর নবী বলেন, তারা দল বেঁধে সুপারিশের জন্য চলে যাবে হযরতে আদম আলাইহিস সালামের কাছে। যাবার পরে বলবে, আনতা আবুল বাশার, আপনি হলেন আমাদের বাবা, আপনি হলেন এমন সম্মানিত যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সিজদা দেওয়ার জন্য অনুমতি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের কাছে যায় বলবেন, ফাসফালানা ইলা রাব্বিক, বাবা আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আদম বলবেন, আমি পারবো না। কারণ হলো, ইন্না রাব্বি কদ গদিবাল ইয়াউমা গদবান লাম ইয়াদগব ক্বাবলাহু মিসলাব ওয়া লা ইয়াদগব বা'দাহু মিসলাব। আল্লাহর নবী বলবেন, আমি পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আজকে এত বেশি রাগান্বিত, এর আগে আমি আদম আল্লাহকে আর কোনোদিন এত বেশি রাগান্বিত হতে দেখি নাই। শুধু তাই নয়, আল্লাহ আজকে যত বেশি রাগান্বিত হয়েছেন হাসরের দিনে, আল্লাহর কোনোদিন এমন রাগান্বিত হবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আদম পারবো না, কারণ হলো আমি আদম আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। কারণ হলো, আমি আদম একটা ভুল করেছিলাম। আল্লাহ তো বলছিল, ওয়া কুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাদ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, রব্বুল আলামিন আদমকে বলেছিল, আদম তুমি ওই জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও, জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছা করো, কিন্তু শাজারার নিকট যাও না, ওই গাছের নিকট যাও না। আল্লাহ নিষেধ করার পর শয়তানের চক্রান্তে পড়ে আমি আর হাওয়া ওই গাছের নিকট চলে গিয়েছিলাম। আমি আদম যদি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে যাই, আর আল্লাহ যদি আমি আদমকেই ধরে বসে, তাহলে আমি কি বলবো? আল্লাহু আকবার। এজন্য আমি আজকে পারবো না। ইযহাবু ইলা গায়রি, আরেকজনের কাছে যাও। আমি আদম আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আল্লাহর নবী আদম আলাইহিস সালামের কাছে জান্নাতের জন্য সুপারিশ নয়, বরং কিয়ামতের ওই হাসরের ময়দানটাকে গুটায় নেওয়ার জন্য, তাড়াতাড়ি শেষ করার জন্য সুপারিশ করতে যাই। তারপরে আদম নবী বলে, আমি পারবো না। লোকেরা বলে, তাহলে কোথায় যাব, কার কাছে যাব? আদম নবী বলে, ইযহাবু ইলা নূহ, তোমরা যাও নূহ নবীর কাছে যাও। আল্লাহ নবী আদমের কথা শুনে সব মানুষগুলো নূহ নবীর দিকে ছুটবে। নূহ নবীর কাছে যা বলবে, আল্লাহ নবী, নূহ আপনার কাছে আসলাম, ফাসফালানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করেন নবী।
আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম এর কাছে যখন সুপারিশ করার অনুমতি যখন পারবে না, নূহর কাছে যাবে। নূহ তখন বলবে আমিও পারবো না। কারণ হলো রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে একটা করে পাওয়ার দিয়েছিল দোয়া করার জন্য, আমাকেও সেই পাওয়ার দিয়েছিল। নবীরা যেই দোয়া করবে সেই দোয়া কবুল করবেন কে? আল্লাহ আমাকে বলেছিল যা দোয়া করব তাই কবুল করব। আমি আল্লাহর ওই দোয়াটা, আল্লাহর ওই দেওয়া পাওয়ারটা আমার উম্মতের পক্ষে কাজে না লাগে বিপক্ষে করছি। আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে উম্মতের বিরুদ্ধে দোয়া করেছি। উম্মতরে যখন দাওয়াত দিলাম, দাওয়াত যখন কবুল করলো না, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললাম ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললাম আল্লাহ আমি অপারগ, আমি পারি না, তুমি এই উম্মতদের উপর তুমি বদলা নিয়ে নাও। আমার আল্লাহ যদি আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করতে যাই, যাওয়ার পরে আল্লাহ যদি বলে নূহ, ও নূহ তুমি শুনে নাও, তোমাকে তো আমি তোমার উম্মতের জন্য দোয়ার জন্য পাওয়ার দিয়েছিলাম। তুমি যদি তোমার উম্মতের জন্য তো দোয়া করতে পারতে, আল্লাহ হেদায়েত দিয়ে দাও। কিন্তু হেদায়েতের দোয়া না করে তুমি কেন আল্লাহকে বলো আল্লাহ তুমি আমার উম্মতকে শেষ করে দাও, আমি অপরাধ হয়ে গেছি, এই দোয়া বড় দোয়া কেন করলা? আমার আল্লাহ যদি নূহকে ধরে, আমি নূহ সেদিন উত্তর দিতে পারবো না, আমি নূহ সেদিন উত্তর দিতে পারবো না। এই কথা বলার পরে আল্লাহ নবী হযরতে নূহ আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, ইযহাবু ইলা গায়রি, আর একজনের কাছে যাও। সব মানুষটা ইব্রাহিম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবী বলবেন আমিও পারবো না। ইব্রাহিম নবী বলবে আর একজনের কাছে যাও, আর কাছে যাব। হযরত মূসাকে দেখা দিবে, মানুষগুলো একত্রিত হয়ে মূসা নবীর কাছে যাবে। মূসা নবীর কাছে গিয়ে বলবে মূসা নবী আপনি আমাদের জন্য সুপারিশ করেন। মূসা নবী তখন বলবেন আমি পারবো না, কারণ হলো আনা কাতালতু কিবতি, আমি একজন কিবতিকে হত্যা করেছি, ভুলবশত, ইচ্ছাকৃত নয়। তারপর আজকে যদি আমার আল্লাহ তোমাদের জন্য সুপারিশ করতে গিয়ে আমাকেই যদি ধরে বসে মূসা তুমি কেন এই কিবতিকে হত্যা করেছিলা, আমি মূসা তো উত্তর দিতে পারবো না, আমি মূসাই তো বিপদে পড়ে যাব, আমি আজকে সুপারিশের জন্য তোমাদের জন্য যেতে পারবো না। মূসা নবী বলবে ইযহাবু ইলা গায়রি, আরেকজনের কাছে যা, আমি পারবো না। মানুষগুলা চিন্তিত হয়ে যাবে, সব মানুষগুলা একত্রিত হয়ে যাবে। যাওয়ার পরে সব মানুষগুলা টেনশনে পড়ে যাবে, যাওয়ার পরে চিন্তা করবে কই যাব কই যাব। ওইবার মূসা নবী দেখায় দেবে ঈসা নবীর কাছে যাও। সব মানুষরা ঈসা নবীর কাছে যাবে। ঈসা নবীর কাছে যাওয়ার পরে বলবে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। ঈসা নবী বলবে আমিও পারবো না, কারণ হলো দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি খ্রিস্টান আমি ঈসাকে আল্লাহর পুত্র বলে, যদিও ঈসা নবীর এই জায়গায় কোনো দোষ নাই, তারপরেও যদি আমি ঈসাকে এই প্রশ্ন আল্লাহ করে তোরে কেন দুনিয়ার মানুষরা আমি আল্লাহর পুত্র বলে, আমি ঈসা তো জবাব দিতে পারবো না। অতএব আমি আজকে আল্লাহর সামনে যাইতে পারবো না। তোমরা যাও যাও চলে যাও, আর একজনের কাছে যাও। লোকগুলো দল বেঁধে টেনশনে পড়ে যাবে, চিন্তায় পড়ে যাবে, কার কাছে যাব কার কাছে যাব। এইবারে মানুষরা যখন চিন্তায় পড়ে যাবে, দৌড়াদৌড়ি ছুটে দেখে ঈসা নবী বলবে রে উম্মতেরা তোমরা আজকে কার কাছে যাবা? অন্য কারো কাছে গেলে সুপারিশ করতে পারবে না। আজকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে আখির জামানের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সব মানুষগুলো একত্রিত হয়ে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। যাওয়ার পরে বলবেন ফাসফালানাল ইলা রাব্বিক, আল্লাহ নবী গো আপনাদের জন্য আপনি রবের কাছে একটু আমাদের জন্য সুপারিশ করেন গো নবী। আল্লাহ নবী এবার সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে বলবে আল্লাহুম্মা ইয়া উম্মতি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের উম্মতকে, তুমি আমার উম্মতকে বাঁচাও। এমন দোয়া যখন করবে, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার নবী আপনি এই মুহূর্তে মাথা উঠান। আজকে আপনি মাথা সিজদায় দিয়ে কাঁদবেন না, কারণ নবী আপনি মাথা উঠান। আজকে হাসরের দিনে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা
মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় দুনিয়ার মানুষ, শুনে নাও, ওই দিন এমন ভয়ানক দিন, যেই দিন কোন মানুষ, কোন রূহ, কোন ফেরেশতা কেউ আল্লাহর সামনে কোনো কথা বলতে পারবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী আজকে মাথা উঠান, আপনি আজকে যা বলবেন, যা চাইবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব সুপারিশ কবুল করে নিব। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কথা মতো রাব্বুল আলামিন এবার নবীর সুপারিশ কবুল করবেন। হাসরের ময়দানে বিচারের কার্যক্রম শুরু করে দিবেন। হিসাবের কাম ময়দানে সব মানুষদের হিসাব নেওয়া শুরু করবে। যারা সেদিন ইমানদার, তাদের ডান হাতের মধ্যে আল্লাহ সেদিন আমলনামা দিয়া দিবে। যাদের ডান হাতের মধ্যে আমলনামা দিয়া দিবে, তাদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। আর সেদিন যাদের বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, ওই দিন তাদের এমন ভয়ানক অবস্থা হবে, এমন ভয়ানক অবস্থা হবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথাটাকে ফেরেশতাকে বলবে, যা যা ওই মানুষটাকে ধর। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা তার কাছে আসবে। আসার পরে যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, তাদেরকে মাথা এমনে ধরবে, ধরে বডিটা সামনের দিকে মাথা ঠাস করে ভেঙে দিবে। মাথা ঘুরে পিছনের দিকে কাল্লা হয়ে যাবে, বডি সামনের দিকে, মাথা পিছনের দিকে। বাম হাতের মধ্যে আমলনামা দিয়া ওই বান্দাকে টানতে টানতে ওই জাহান্নামের ভিতরে ঢুকায় দেওয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এই জাহান্নাম থেকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। আর কারো কিছু বলার আছে? শেষ করে দিব। দোয়ার ভিতরে তবারক নিয়ে আসুক। ঠিক আছে, তাড়াতাড়ি তবারক নিয়ে চলে আসেন। আপনারা যারা বাইরে আছেন, সারিবদ্ধভাবে একটু ভিতরে চলে আসেন। তবারক নিয়ে আসতেছে। আর নামাজের কাতারের মতো একটু সুন্দর করে বসেন, যাতে সুবিধা হয় দিতে। একটু সুন্দর করে বসেন। একটা গজল বলবো, বলার পরে তবারক নিয়ে আসলে তারপরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। তাড়াতাড়ি। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের হইতেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের হইতেজ। আচ্ছা, বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, তারা আবার ছাপাবে আসমানি গ্রন্থ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। দেখো পাকিস্তানের যে মরল দুর্ঘটনাই ভাই, দেখো পাকিস্তানের যে মরল দুর্ঘটনাই ভাই, তার বিমান পড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নেই। গ্রন্থ যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ম্লান। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যারা কোরআন ধ্বংস করতে চাই জানে না তাহারা, ঠিক না? যারা কোরআন ধ্বংস করতে চাই জানে না তাহারা, এই গ্রন্থের প্রতিপাদা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। আল কোরআনের নূরের বাতি, আল কোরআনের নূরের বাতি সারা বিশ্বে দীপ্তিমান। তবু বিশ্ব থেকে হারাবে না
পবিত্র কোরআন। এ যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, বিশ্ব নবীর সাধনার ধন, নকুল কয় রব্বুলের দান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহ তাকবীর।